তো যেটা বলছিলাম যে আমরা যে কোনো রিসার্চ লেখার আগে আমাদের একটা সিস্টেমেটিক ওয়ে ফলো করতে হয়, ঠিক আছে? তো সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ করা। তুমি ইন্ট্রোডাকশন বলো, যাই বলো, বিসমিল্লাহ তো তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে, আদারওয়াইজ তুমি কোনো পেপার লিখতে পারবা না। সহজ কথা, বুঝে নাও। আচ্ছা, তো সেই জন্য আহ, যারা রিসার্চ করে তারা সবাই মোটামুটি এটা ফলো করে, ঠিক আছে? আর আর না হলে তো তোমার পক্ষে এই এত রিসার্চ, এখানে প্রায় আমি কতগুলো রিসার্চ পেপার আছে এখানে, এখানে প্রায় 57টা রিসার্চ পেপার, ঠিক আছে? তো আমি যদিও আরো বেশি পেপার ইউজ করছি, বাট এখানে আমার মানে ম্যাট্রিক্স রেডি করা হচ্ছে 57টা পেপার, ঠিক আছে? আমি প্রায় 70টার কাছাকাছি পেপার স্টাডি করছি, ঠিক আছে? তো যে কোনো রিসার্চের আগে তোমাকে এই পেপারগুলো আহ, মানে কি বলে, ম্যানুয়ালি বা যেভাবেই বলো, তোমাকে এভাবে টপিক ওয়াইজ সিলেক্ট করে ওখানকার কিছু স্পেসিফিক পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। আসলে মাথায় রাখা তো পসিবল না, তখন লিখে রাখতে হয়। তো আগে যখন মানুষ রিসার্চ করতো, যখন পিসি ছিল না, তখন তো মানুষ গবেষণা করতো। দেখবো 1989 সাল, 88 সাল, ঠিক আছে, 80 সালের রিসার্চও আছে, তাই না? তা 80, 81, 82 সালের রিসার্চ আমি দেখেছি। বা 90 সালেই বলো, তখন তো আমাদের মতো এই পিসি এতটা অ্যাভেলেবেল ছিল না। তখন কি মানুষ গবেষণা করতো না? তখনও মানুষ গবেষণা করতো। তখন আর্টিকেল, হার্ড পেপার পড়তো, হার্ড পেপার দেখে দেখে দাগায় দাগায়, মানে মনে কর সারা ঘর ভরে যেত। এমন একটা দেখছি আমি একটা রিসার্চের, একটা সিস্টেমেটিক রিভিউ রিসার্চের একটা হিস্ট্রি দেখতেছিলাম, তখন দেখলাম যে আহ, এটা মনে হয় 1980-র কথা। তো ওনার দেখলাম যে ওনার দুইটা মানুষ দাঁড়ায় আছে, তাদের চেয়ে লম্বা হয়ে গেছে। মানে আর্টিকেল তারা এত স্টাডি করছে, ওগুলো দাগা দাগা মনে করো পেপার কালেক্ট করে করছে আর কি। তো চিন্তা করো তখন কতটা হার্ড ছিল, আর এখন আমাদের কত সহজ হয়েছে। আমরা চাইলে যে কোনো আর্টিকেল পাই, আমাদের প্রিন্ট আউট করা লাগে না, আমরা অনলাইন থেকে পড়ে পিডিএফ থেকে কালেক্ট করে এগুলো কাজগুলো করতে পারি, রাইট? তো যে কোনো ইন্ট্রোডাকশন বলো, যাই বলো, ডিসকাশন পার্ট বলো, যাই লেখা বলো, তোমাকে আগে লিটারেচার রিভিউ করতে হবে। তো লিটারেচার রিভিউর ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। কোনগুলো? যে তোমাকে আগে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তুমি চাইলে নিজেও করতে পারো, আর যারা যারা পার্সোনালি চাও আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি দিয়ে দেবো। ওকে। তো দেখা যাচ্ছে ফার্স্ট অথর নেম, টাইটেল অফ দ্য পেপার, কিওয়ার্ডস, ঠিক আছে, পাবলিশিং ইয়ার, কান্ট্রি। হ্যাঁ, এগুলো কেন দিবা? এখন তুমি যখন তোমার যে কালেকশন আছে, অলরেডি তোমরা সবাই মোটামুটি রিসার্চ স্টাডি করছো, তাই না? লিটারেচার ফুলি রিভিউ না করলেও কালেকশন হয়ে গেছে, আমি আশা করি এই পর্যন্ত তোমরা সবাই করে ফেলছো। তো তখন কি হবে, এখন দেখো তুমি, আমি যখন ইন্ট্রোডাকশন পার্টটা পড়াবো তখন বুঝবা বিষয়গুলো কেন এটা ইম্পর্টেন্স আছে। ধরো আমি ইন্ট্রোডাকশনে একটা জায়গায় লিখতে যাচ্ছি যে আমার এশিয়াতে, ধরো আমি তো কাজ করতেছি ব্যাকপেন নিয়ে, আমি ব্যাকপেন নিয়ে বলি যে আমার জন্য বলতে সুবিধা হবে, যে ধরো আমার এলডিএস যেটা লাম্বারটি সানিয়েশনটা আমার এশিয়াতে কি পরিমাণ প্রিভিলেন্স আছে। তা আমি যখন এখানে কান্ট্রিটা দেখবো, তখন দেখবো যে না, থাইল্যান্ড, সৌদি আরবিয়া, ঠিক আছে, চায়না, জাপান, বাংলাদেশ, তাই না, এগুলো হচ্ছে কি আমার এশিয়ার আশেপাশে, ইন্ডিয়া, চায়না, এরা সবাই এশিয়ান, রাইট? তাহলে যখন আমি এই পেপার গুলোতে গো থ্রু করবো, তখন কিন্তু আমি ওখানকার একটা প্রিভিলেন্স পেয়ে যাব, ঠিক আছে? তো ইজিলি আমি বুঝে যাব যে না, আমার টপিকের কোথায় কি আছে। তো এখান থেকে আমি ইজিলি একটা জিনিস গ্রাপ করি। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যে বা ধরো আমি ওয়ার্ল্ড ওয়াইড, ইউনাইটেড স্টেটে লাম্বারডেজ হার্নিয়েশনে কি অবস্থায় আছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। যেমন এই পেপারটা হচ্ছে তোমার ইউএস এর একটা পেপার, এটা লাম্বারডিস কি নিয়ে, ক্রনিক লো ব্যাক পেইন নিয়ে আর কি করা হয়েছিল, একটা মেটা অ্যানালাইসিস, ঠিক আছে? তো ওখানে কিন্তু আমি যখন এই পেপারটা আলাদা আলাদা করছি সবকিছু ডেটা, দেখো এখানে মেইন ফাইন্ডিংস এর মধ্যে কিন্তু উল্লেখ করে দিছে সবকিছু, যে এই এটার মেইন ফাইন্ডিংস কি ছিল, এটা লিমিটেশনস কি ছিল, এটা রিকমেন্ডেশন কি দেওয়া ছিল, এটা ফিউচার রিসার্চ কি ছিল, এই বিষয়গুলো তোমার সবকিছু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? এই রিসার্চ যেহেতু কাজটা আমার সাথে উদয় করতেছে, তো উদয়ের নাম আছে এখানে। আমরা কিছু টুল ইউজ করছি, চ্যাট জিপিটি, আমরা নিজেরা ম্যানুয়ালি করছি, ঠিক আছে? তো এইভাবে করে করে আর কি তোমাকে রিসার্চ এই ম্যাট্রিক্সটা রেডি করতে হবে, আদারওয়াইজ তুমি ইন্ট্রোডাকশন জীবনও লিখতে পারবে না। হ্যাঁ, লিখতে পারবা, মানে স্যাগ্রেগেটেড হবে। তোমার যদি একটা জিনিস সাজানো না থাকে, তোমার যদি জিনিসগুলো প্রপারলি কি বলে সিস্টেমেটিক ওয়েতে না থাকে, তখন কিন্তু কোনো কিছু লেখা পসিবল না, টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখলে এবং বুঝলে তখন ইজি হবে। তুমি যখন এই রিসার্চ গুলো সবগুলো এম বের করবা আলাদা আলাদা করে, সবগুলো রিসার্চের পেপারে আছে। আমি মাঝখানে মধ্যে একদিন ক্লাস নিয়েছিলাম একটা পেপার কিভাবে পড়তে হয়, তাই না? ওখানে বলছিলাম যে ডিসকাশনের প্রথম পার্টে কি থাকে, ইন্টারেস্টের লাস্ট পার্টে কি থাকে, ঠিক আছে? ওখান থেকে সবকিছু নেওয়া। হ্যাঁ, তারপর স্টাডি ডিজাইন,
হ্যাঁ, আমরা এগুলো সাজানোর জন্য আবার আমরা চ্যাট জিপিটি হেল্প নিয়েছি যাতে আমাদের ইজি হয়, সময় আমাদের হয়তো কম ছিল। ঠিক আছে, তো তুমি বাট চ্যাট জিপিটি শুধু ইউজ করলে হবে না, এটা আবার কারেকশন করা হবে। চ্যাট জিপিটি কিন্তু উল্টাপাল্টা আনসার দেয় অনেক সময়। ঠিক আছে, তোমাকে আবার পেপার গুলো ধরে ধরে পড়ে পড়ে কারেকশন করা লাগবে। ঠিক আছে, প্লাস তোমার এই যে জার্নালের নেম, এখন যখন তুমি রেফারেন্সিং করতে যাবা তখন কিন্তু তোমার এগুলো লাগবেই। হ্যাঁ, এই যে এখান থেকে তোমার জার্নাল নেম, তুমি চাইলে এখানে ইস্যু একটা ঘর ক্রিয়েট করতে, যদি আমি রেফারেন্স ম্যানেজার ইউজ করি, এখন আর ম্যানুয়ালি রেফারেন্স করার সময় নেই, পসিবল না। তারপরে এখান থেকে তুমি চাইলে রেফারেন্সিং কিছু হেল্প পাবে, যেমন ফার্স্ট অথর লাস্ট নেম দেওয়া আছে, ঝ্যাং এটাল বলছে। হ্যাঁ, যে আমি এই এখানে তোমার ফার্স্ট অথর লাগবেই। ঠিক আছে, আমি যখন আরো ডিটেলসে যাবো তখন বুঝতে পারবো। ঠিক আছে, এই যে ওয়াং এটাল বা ম্যাকাডো এটাল, ঠিক আছে, তো এরা কি বলছে এগুলো তখন আমার লাগে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর জন্য আমাদের ম্যাট্রিক্সটা দরকার হয়। তো ম্যাট্রিক্স নিয়ে আজকে আমার ক্লাস না, আমি মূলত তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস দিব। তো আমি কিছু জিনিস পয়েন্ট আউট করছি ইন্ট্রোডাকশন লেখার জন্য। অলরেডি তোমরা স্যারের লেকচার দেখছো বা স্যারের লেকচার পেয়েছো, ওই অনুযায়ী লিখবা। কিন্তু ওইটা আমাদের মূলত ম্যানুস্ক্রিপ্ট রেডি করার জন্য। বাট তুমি নিজে যখন রিসার্চ করবা বা পাবলিকেশনের জন্য আর্টিকেল রেডি করবা, তোমাকে আরেকটু কনসাস করতে হবে এবং এই জিনিসগুলো দিকে বেশি ফোকাস দিতে হবে। ফার্স্ট অফ অল, এটা একটা বই থেকে নেওয়া। তো ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে 5টা এলিমেন্ট কে গুরুত্ব দিতে হবে। ওগুলো আমি একটু বাংলা করছি আর কি, যে মূলত কি কি 5টা এলিমেন্ট কে গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান, তুমি যখন একটা ইন্ট্রোডাকশন লিখবা তখন বিসমিল্লাতে লিখতে হবে, তোমরা নোট ডাউন করতে পারো। প্রথমে লিখতে হবে হচ্ছে গিয়ে যে তুমি কি নিয়ে গবেষণা করছো। ঠিক আছে, বা আপনি কি নিয়ে গবেষণা করছেন, সেটা একটা ডেফিনেশন লাগবে। হুম, সেটা একটা ডেফিনেশন লাগবে। ইন্ট্রোডাকশন লেখার সময় এই এলিমেন্টস গুলো ফলো করা লাগবে। এই এলিমেন্টস গুলো না থাকলে তোমার ইন্ট্রোডাকশন প্রপারলি হবে না, তোমার পেপার রিজেক্ট হওয়ার চান্স থাকবে, এবং মানে একটা পারফেক্ট পেপার হবে না। সহজ কথা বুঝে নাও, সেটা তুমি মেনস্ট্রিম হবে না আগে, সহজ কথা। ঠিক আছে, সেটা তুমি যেখানেই দাও না কেন। তো তোমাকে আগে লিখতে হবে, ধরো তুমি লো ব্যাক পেইন নিয়ে গবেষণা করতেছো বা সেরেব্রাল পলসি নিয়ে গবেষণা করতেছো। তো সেরেব্রাল পলসি নিয়ে গবেষণা করতেছো, ওটাতে উল্লেখ করবা, সাথে সাথে এটা সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, সেটা সাথে সাথে সেটার সংজ্ঞা দিতে হবে। হ্যাঁ, এবং কেন করছো, ওয়াই ইউ আর ডুইং দিস স্টাডি, এটা করে লাভটা কি, কেন তুমি করতেছো, কেন, এটার পিছনে রিজনটা কি, এটাকে এখানে উল্লেখ করতে হবে। যদি পসিবল এটা ইতিহাস, ধরো তুমি একটা শকের থেরাপি নিয়ে ইয়ে করবা, কি বলো, রিসার্চ করবা। এখন শক থেরাপির একটা ইতিহাস দেওয়া লাগবে, শক থেরাপি কিভাবে পৃথিবীতে আসলো, কোত্থেকে আসলো, এটা কি কি রকম ছিল, পরে এটা মডিফিকেশন করে কি আনা হয়েছে, কি কি চেঞ্জ করা হয়েছে, যদি থাকে। না থাকলে তার ইতিহাস দিতে পারবা না, তাই না? তো সবকিছুর অফকোর্স একটা ইতিহাস আছে। একটু রিসার্চ সার্চ করলেই কিন্তু পেয়ে যাবা ইতিহাসগুলো কি কি, মানে যে কোনো রিসার্চ, ধরো তুমি আহ যেমন আমি পিআরপি নিয়ে কাজ করতেছি, আমি এই যে পিআরপি নিয়ে যখন আমি কাজ করতেছিলাম তখন আমি লিখছি গুগল স্কলারে। ঠিক আছে, গুগল স্কলার লিখেছি যে, দেখাই তোমাদেরকে কি লিখেছি। আমি লিখেছি পিআরপি, আহ গেল পিআরপি হিস্ট্রি ফর বা অন লাম্বার ডিসহানিয়েশন, বা ধরো ডিস্ক প্যাথোলজি, ডিস্ক প্যাথোলজি। ঠিক আছে, তুমি চাইলে এইভাবে সরাসরি সার্চ করতে পারো। তখন দেখবা এই যে আমার কাছে অনেকগুলো রিসার্চ চলে আসছে। হ্যাঁ, যে প্লাটিরিস প্লাজমা অ্যানালাইসিস করছে, হিস্টোলজি, এটা এটা। যেমন আমি রিসার্চ যেটা পেয়েছিলাম, আহ, এখানে একটু খুঁজতে হবে তোমাকে। আমি 1980-র একটা রিসার্চ পেয়েছিলাম, 1980 সালের একটা রিসার্চ। তো ওখানে উল্লেখ করা হয়েছিল এরকম, একটু ঘাটতে হবে আর কি। তো ওখানে উল্লেখ করা হয়েছিল এরকম যে প্রথম পিআরপি আবিষ্কার কিভাবে হলো, কি 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 করার পরে পিআরপিটা হয়েছে, মানে বা লাম্বার্ডিক হার্নিয়েশনের ট্রিটমেন্ট প্রসিজার। ঠিক আছে, তুমি সার্চ করলে অটোমেটিক পেয়ে যাবা। এটা তোমাকে নিজের যোগ্যতায় নিজের, এগুলো তোমরা পারো, আশা করি তোমরা জানো কিভাবে করতে হয় সার্চ, ওগুলো করে করে আর কি বের করে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই, যেমন আমি ধরো গবেষণার যে সঙ্গে করতেছে, ধরো আমি কথার কথা, আহ, কি বলে, ধরো নেক পেইন বা লো ব্যাক পেইন, ধরো আমি ডিসকানেশনই বলি, লাম্বার ডিসহানিয়েশন। ঠিক আছে, লাম্বার ডিসহানিয়েশন লিখে ডেফিনেশন সার্চ করো, ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশন, DIOR, দেখবা হাজারো ডেফিনেশন চলে আসবে। এই যে 1998 এর বই চলে আসছে একটা, ঠিক আছে,
তো তুমি তো 1998 দিবা না, তুমি দিবা রিসেন্ট রিসার্চ কি বলে, ঠিক আছে, সেই অনুযায়ী ডেফিনেশন উল্লেখ করবা। এই যে লাম্বার্ডিক সানিয়েশন একটা Q1 জার্নালের একটা বই এখানে চলে আসছে একটা, ঠিক আছে, 2009 এর রিসার্চ। তো তুমি এখান থেকে যে কি করবা, এখান থেকে তুমি ইনফরমেশনটা গ্র্যাব করবা, ঠিক আছে। ধরো আমি এই ইনফরমেশন গ্র্যাব করতে যাচ্ছি, আমি আগে দেখবো এখানে কি আছে। এই যে হার্নিয়েটেড লাম্বার ডিস্ক, ওকে, কি বলছে? হার্নিয়েটেড লাম্বার ডিস্ক ইজ আ ডিসপ্লেসমেন্ট অফ ডিস্ক মেটেরিয়াল নিউক্লিয়াস পালপোসাস অর অ্যানুলাস ফাইব্রোসাস বিয়ন্ড দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস। এখন এই কথাটা কে বলছে? দেখো এখানে কিন্তু কোনো প্রকার রেফারেন্স নাই, হ্যাঁ, যেহেতু রেফারেন্স নাই, এটা অ্যাবস্ট্রাক্ট থেকে নেওয়া, তাহলে এই কথাটাকে তুমি সাইটেশন করতে পারো। কার সাইটেশন করবা? এই যে জর্ডন, জর্ডন এটেল, জর্ডন এটেলকে তুমি সাইটেশন দিয়ে দিতে পারবা। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমি কি হুবহু লাইন নিয়ে তারপরে তার সাইটেশন করব? অনেকের মনে তো কোশ্চেন থাকতে পারে। না, তুমি যদি হুবহু কপি পেস্ট করো, তোমার প্লাজারিজম ধরা খাবে। আর প্লাজারিজম ধরা খেলে তার মানে তুমি নকল করতেছো। প্লাজারিজম কোনোভাবেই একসেপ্টেবল না। মানে যদিও আমাদের ইউনিভার্সিটিগুলোতে 10% রিটার্ন, কিছু কিছু আর্টিকেলে, জার্নালগুলোতে 10% এরকম 7% দেয় আর কি। বাট সত্যি কথা বলতে প্লাজিয়ারিজম ইজ আ ক্রাইম, ঠিক আছে। প্লাজিয়ারিজম ক্রাইম, ক্রাইম কি? তুমি কারো লেখা হুবহু কপি করতে পারবা না। তুমি যদি কপি করে তার নাম দাও, তারপরে তোমার ক্রাইম ওটা, বিকজ তুমি তার হুবহু কথা লিখছো। তার, তাকে হয়তো ক্রেডিট দিচ্ছ, কিন্তু যদি ক্রেডিট দিতেই হয় একান্ত, তুমি ধরো এই লাইনটা চেঞ্জ করতে যাচ্ছ না, তাহলে তার এখানে কি দিতে হবে? কোটেশন মার্কস দিতে হবে, কোটেশন মার্ক, দুই পাশে দুটো কোটেশন দিয়ে দিলে তখন তুমি জো জর্ডান স্টেটেড দ্যাট হার্নিটেড নাম্বার ডিস্ক ইজ ব্লা ব্লা, এই কোটেশন দিয়ে রাখলে তাহলে তোমার আর প্লাজিয়ারিজম খাবে না। কথা বুঝতেছো? তোমরা শুনতে পাচ্ছ তো না? হ্যালো? জি ভাই। তো আচ্ছা, কোটেশন দিলে কি ইউজ করা যাবে কোটেশন দিলে ভাই? তোমাকে এটা প্যারাফ্রেজিং করা লাগবে না। প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজ কি? এই কথাটাকে ঘুরায় পেঁচায় লেখা, একই জিনিস অর্থটা মিনিংটাকে সেম রেখে তোমার ভাষায় লেখা, যে তুমি এটা কি বুঝলা। এখন তুমি এটা বুঝলা কি? এখানে কি বলছে? হার্নিয়েটেড লাম্বার ডিস্ক ইজ আ ডিসপ্লেসমেন্ট অফ ডিসকাল ম্যাটেরিয়াল বিয়ন্ড দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস, রাইট? তাহলে এটাকে যদি আমি আমার ভাষায় লিখি, ধরো আমি এখনই একটা লিখে ফেলি, কিভাবে লিখতে পারি? তোমরা লেখার সময় কি ইউজ করবা? গ্রামারলি ইউজ করবা, ঠিক আছে। গ্রামারলিতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা, ফ্রি একেবারে, গ্রামারলি। ওখানে গিয়ে তুমি, কারণ গ্রামারলিতে সুবিধা হচ্ছে কি তোমার, গ্রামাটিক্যাল কারেকশন গুলো আর কি ইজিলি পাবা, হ্যাঁ, কারণ আমরা কেউই এখানে ইংলিশম্যান না। সো আমাদের ক্ষেত্রে আর কি গ্রামারলিটা হেল্পফুল, ঠিক আছে। তো ধরো আমি আমি এই যে এই লাইনটা যে পড়লাম, এই লাইনটা পড়ার পরে আমি আসলে কি বুঝলাম, ঠিক আছে, আমি আসলে কি বুঝলাম সেটা আমাকে নিজের ভাষায় লিখতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। ওই কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, কপি পেস্ট করা যাবে না। খুব স্লো আর কি। আচ্ছা, বুঝতে পারছো? তো যে কোনো লেখা, সেটা তুমি তোমার পেপারের মধ্যে যাই লেখো না কেন, হুবহু কপি পেস্ট করে কোনো লেখা দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে দেখো আমি কিভাবে লেখাগুলো মানে প্লাজারিজম ফ্রি করতে পারি, বা কিভাবে লেখাগুলো লেখি, ঠিক আছে। আমি এভাবেই মনে হয় আগেলে ভালো হয় না। তোমাদের কি বুঝতে বুঝতে পারতেছো তো আমার কথা, নাকি বেশি লেন্দি হয়ে যাচ্ছে সব? হ্যালো? ঠিক আছে তো? জি ভাইয়া, বুঝতে পারতেছি। জি দেখো আমি ভাইয়া। আগে এখানে লিখলাম, ঠিক আছে। এখানে লেখার পরে, কারণ আমি তো মনে রাখতে পারবো না, তাই না, মুখস্থ মাথা আসলে ওরকম আমাদের এখন আর নাই আগের যুগের মতো। হ্যাঁ, তো আমি এখন কি করব, তার লেখাটা লিখলাম, এবার আমি এটাকে ডেফিনেশনটাকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করব। এখন কি আছে? হার্নিয়েটেড লাম্বার ডিস্ক ইজ আ ডিসপ্লেসমেন্ট অফ ডিস্ক মেটেরিয়াল নিউক্লিয়াস পালপোসাস অফ অ্যানুলাস ফাইব্রোসাস বিয়ন্ড দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে আমি এটা আমার ভাষায় লিখতে পারি যে লাম্বার ডিস্ক হার্নিয়েশন ইজ আ disc pathology is a kind of disc pathology where the central portion called nucleus pulposus
nucleus pulposus moves out towards annulus fibrosus, okay, in the intervertebral disc. আচ্ছা, এখানে আমার প্রায়র নলেজ প্লাস উপরের নলেজ দুইটাকে মিক্স করে ফেলছি, ঠিক আছে? যে আমি তো জানি যে নিউক্লিয়াস পালপোসাসটা কি হয়, বের হয়ে যায়, তাই না? কিন্তু ওর কি বলছে, হার্নিয়েটেড লাম্বার ডিস্ক ইজ এ ডিসপ্লেসমেন্ট অফ ডিসকাল ম্যাটেরিয়াল। ডিসকাল ম্যাটেরিয়াল তো কি, নিউক্লিয়াস পালপোসাস অর অ্যানুলাস ফাইব্রোসাস, ও দুইটাকে একসাথে বলছে। বাট আমি কি বলছি, লাম্বার ডিস্ক সাইনাস ইজ এ কাইন্ড অফ ডিস্ক প্যাথোলজি ওয়্যার সেন্ট্রাল পোর্শন কল্ড নিউক্লিয়াস পালপোসাস মুভস আউট টুয়ার্ডস অ্যানুলাস ফাইব্রোসাস। অথবা তুমি এটাও লিখতে পারো, যে তুমি ধরো এটা লিখতে যাও, ওর ভাষাটাই মেনটেন করতে যাচ্ছ, তাহলে তুমি এটা লিখতে পারো যে লাম্বার ডিস্ক সাইনাস ইজ এ কাইন্ড অফ ডিস্ক প্যাথোলজি ওয়্যার ডিসকাল materials of intervertebral disc, আমি সংক্ষেপে লিখি আপাতত, intervertebral disc moves out from the space, from the vertebral space. আচ্ছা, এই যে দুইটা লেখা লিখলাম, হ্যাঁ, এখন আমাকে বলে এটা এই যে সুবিধা কি গ্রামারলিতে, ধরো এই যে কারেকশন করে দিবে, যেটা লাম্বার ডিস্ক হার্নিয়েশন ইজ আ ডিস্ক প্যাথোলজি ওয়্যার দ্য ডিসকাল ম্যাটেরিয়ালস অফ আইবিডি মুভ আউট ভার্টিক্যাল স্পেস। ওকে, রিফ্রেশ করে দিলাম। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে আমার কিছু সুবিধা আর কি, আমরা ইয়েতে পাই আর কি, গ্রামারলিতে পাই। তারপর কিন্তু এটা আবার অনেক সময় দেখা যায় যে এই যে আমি এখানে দা দেই নাই, হ্যাঁ, ডিসকাল ম্যাটেরিয়ালস না হয় ডিসকাল ম্যাটেরিয়ালস অফ দা হলে আমার আর্টিকেল কারেকশন হবে, ঠিক আছে? তো এই জন্য গ্রামারটা ইজি আর কি, এটা এই জন্য আমি তোমাদেরকে বলছি। যাই হোক, সরি। So lumbar disc herniation is a disc pathology where the discal materials of the IBD move out from vertebral space. আর এটা কি বলছিল, herniated lumbar disc is a displacement of discal materials beyond the intervertebral disc space. আমাকে কেউ একজন বলো তো, দুইটা কথা কি একই রকম না আলাদা? অর্থটা কি একই রকম না আলাদা? হ্যালো, অর্থটা একই কিন্তু লেখাটা ভিন্নভাবে লিখা হয়েছে। রাইট, এটাকেই বলা হয় প্যারাফ্রেজিং, ঠিক আছে? এটাকেই বলা হয় প্যারাফ্রেজিং, ক্লিয়ার? আমি যদি এটা ট্রান্সলেট গুগলে দেখি, দেখো কি বলছে, হার্নিয়েটেড লাম্বার ডিস্ক হলো ডিস্ক উপাদানের নিউক্লিয়াস পালপোসাস বা অ্যানুলাস ফাইব্রোসাস আন্তঃভার্টিক্যাল ডিস্ক স্থানের বাইরে স্থানান্তর। আর এটাতে কি বলতেছে, দেখো আমার লেখাতে কি বলছে, লাম্বার ডিস্ক হার্নিয়েশন হলো একটি ডিস্ক প্যাথোলজি যেখানে আইবিটি ডিস্কাল উপাদানগুলো মেরুদণ্ড স্থান থেকে বেরিয়ে যায়। তাহলে এই কথা কিন্তু সেম হুবহু, বাট দুইটার লেখা কিন্তু প্যারাফ্রেজিং করা। এখন এটা লেখার পর আমি কি করব, এটা লেখার পর অবশ্যই আমি ওই যে ভদ্রলোক যার কথা আমি নিয়েছি, ওই লোককে আমরা কি করব, ক্রেডিট দিব। কে সে? জো জর্ডন, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো কি, জো জর্ডন। তো তাহলে জর্ডন শেষ লাস্ট অক্ষর জর্ডন, এপিএ অনুযায়ী জর্ডন এট এল, যেহেতু এখানে অনেকে আছে, সে একা করে নাই, জো জর্ডন একা করে নাই, এগুলো তো তোমার রেফারেন্সিং শেখার কথা, তোমরা অলরেডি পারো। এখানে তিনজন আছে, তো এটেল দুজন থাকলে আমি এন্ড দিতাম, তিনজন আছে, তো আমি এখানে জো জর্ডন, জর্ডন এটেল। কত সালে এটা রিসার্চ করছে? 2009 সাল, তাই না? পাবলিকেশন হয়েছে 2009। তাহলে আমি লিখবো জর্ডন এটেল 2009 ব্র্যাকেট ক্লোজ। এই হয়ে গেল আমার একটা লাইন। আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই? আমরা কিভাবে লিখবো আমি হাতে ধরে শেখানোর চেষ্টা করতেছি। ওকে, ক্লিয়ার তো সবাই? প্যারাফ্রেজিং ক্লিয়ার, সাইটেশন ক্লিয়ার, কেন সাইটেশন করতে হয়, কিভাবে করতে হয়, প্যারাফ্রেজ কিভাবে করতে হয়, বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন, যে বুঝেন নাই প্লিজ বলবেন, না হলে মানে আনক্লিয়ারই থেকে যাবেন। আর এটা হচ্ছে বিসমিল্লাহ, এখান থেকে না বুঝলে কিচ্ছু লিখতে পারবেন না আপনারা। বলেন বলেন, ভয় পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নাই, আমি টিচার না আপনাদের। বলেন, কে বুঝেন নাই এখানে আমি যে লিখছি এখানে? ভাইয়া এই সাইটেশন কি হাতে লিখে দিব, মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে রেফারেন্সিং এ সাইট করা যায় ওইভাবে দিব না, নাকি হাতে লিখে দিব? আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন ভালো, আপনি চাইলে রেফারেন্সিং ম্যানেজার ইউজ করতে পারেন, যেমন আমি জোটের ইউজ করি, আপনারা জোটের ইউজ করতে পারেন। আপনি চাইলে ম্যান্ডেলি ইউজ করতে পারেন, আপনি চাইলে এন্ডনোট ইউজ করতে পারেন, এনিথিং, ঠিক আছে? আমি আপনাদের ম্যানুয়াল দেখা দিচ্ছি আর কি, হ্যাঁ।
ম্যানুয়ালটা দেখা দিচ্ছি এই কারণে, ধরেন কোনো কারণে আপনার সফটওয়্যার ভুল করলো বা আপনি বুঝতে পারলেন না, তখন কিন্তু আপনার জানা লাগবে বিষয়গুলো। তো ম্যানুয়ালটা এই জন্য শিখে রাখা ভালো। বাট আপনি অবশ্যই আপনার রেফারেন্সিং ম্যানেজার থাকলে আপনি রেফারেন্সিং ম্যানেজার ইউজ করবেন। কারণ আমি আমার নিজের লেখা আমি রেফারেন্সিং ম্যানেজার ইউজ করি, কারণ এটা আমার পক্ষে পসিবল না। মানে এত সময় দিয়ে লেখাও সম্ভব না, আমি জাস্ট টুক করে বসাই দিব, চলে আসবে। যেমন আমি আমার মেনস্ক্রিপ্টটা দেখাই আপাতত, যদিও দেখানোটা এখন ঠিক হবে না। ঠিক আছে, এই যে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ লেখা মোটামুটি শেষের দিকে। ওকে, সো এই যে দেখেন, এই যে আমি এখানে শ্যাডো চলে আসছে। এই যে আমি ইউ এটাল এরটা ইউজ করছি, এখানে আমি আহ জোটারও ইউজ করছি আর কি। ঠিক আছে, এখানে সাইটেশনে গেছি। হ্যাঁ, এটা নিয়ে আমি একদিন ক্লাস নিতে চেয়েছিলাম, আপনাদের আসলে আগ্রহ না দেখে আমি আর নেই নেই। ঠিক আছে, আমি কয়েকবারই বলছিলাম আপনাদেরকে। তো যাই হোক, আপাতত এগুলো না দেখাই, কনফিউশন বাড়বে আরো। ঠিক আছে, এই যে দেখেন আমি লি এটালেরটা নিছি, আমি ইউ এটালেরটা নিছি, আমি জিন এটালেরটা নিছি। ঠিক আছে, এইভাবে আপনাকে রেফারেন্সিং করে যেতে হবে, রেফারেন্সিং করে যেতে হবে, বুঝতে পারছেন? ওকে, সো তাহলে আমি আমি কি শিখালাম এতক্ষণ ধরে? যে আমি দেখালাম যে কিভাবে আপনি একটা লেখা প্যারাফ্রেজিং করবেন। আপনাকে প্যারাফ্রেজিং করার ইম্পর্টেন্সটা দেখাইলাম, সাথে সাথে সাইটেশনটা দেখালাম, একবার বিসমিল্লাহ থেকে দেখালাম। আমি মনে করি আপনারা অনেকেই জানেন। আর যারা জানতেন না বা যাদের মধ্যে কনফিউশন ছিল, তারা এখন ক্লিয়ার আউট হয়ে গেলেন। এখন অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া আমি যে লিখবো, আমি কোথা থেকে সাইটেশন করব? আমি কি এখান থেকে যা পাবো তাই সাইটেশন করবো? না, মনে রাখবেন, আপনি যদি অ্যাবস্ট্রাক্টের কোনো অংশ সাইট করেন, তাহলে ওই লেখকের সাইটেশন দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি অ্যাবস্ট্রাক্টের কোথাও থেকে কপি করেন বা লেখা নেন, তাহলে আপনি ওই লেখক, ওই রাইটার, ওই যে ওই জার্নালের যে রাইটার্স আছে, তাদেরকে সাইট করতে হবে। যদি আপনি তার কোনো সাইটেশন থেকে সাইট করেন, ধরেন আপনি এই যে তার মেইন বডি থেকে আপনি সাইট করছেন, ঠিক আছে, আহ আচ্ছা পরিপূর্ণ পেপার দেখে আপনাদের, ফুল পেপার না এটা, ধরেন, আচ্ছা আমি এই পেপার একটা ওপেন আছে আমার এখানে, ধরেন এই যে পেপারটা, হ্যাঁ, ধরেন আমি এই রাইটারের পেপার থেকে সাইটেশন করব। এখন আমি আসলে কি করব? ধরো যে তোমার এই যে কথাটা ভালো লাগছে, ক্রনিক লো ব্যাক পেইন ইজ আ মেজর গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম অ্যাফেক্টিং হিউম্যান লাইফ ইন মেনি ওয়েজ। দেখো সেখানে সাইটেশন করছে। তো তুমি যদি তাকে হুবহু এখান থেকে কপি করো বা প্যারাফ্রেজ করো, তাহলে সাইটেশন কাকে দিবা বলো তো? কেউ একজন বলো দেখি, এই সাইটেশনটা কাকে দিবা? এই যে শফিউল্লাহ প্রধান এটালকে দিবা বা প্রধানী এটালকে দিবা, নাকি এই যে এক নাম্বার আছে, এই যে হার্ড, এক নাম্বার যেটা আছে ওটাকে দিব। ভেরি গুড, এই হার্ড ভিসেন যে আছে, আপনি তাকে সাইটেশন দিতে হবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ আপনার সাইটেশন কাউন্ট হবে না। ঠিক আছে, আপনাকে এই শফিউল্লাহ প্রধানকে দেওয়া যাবে না। এটা আমাদের শফিউল্লাহ প্রধান স্যারের পেপার, ঠিক আছে, গিয়াসউদ্দিন আহমেদ মোহাম্মদ আলী স্যার, ওনাদের পেপার আর কি। গিয়াস স্যার হচ্ছে আমার মাস্টার্স এর পাবলিক হেলথের টিচার ছিল, আর শফিউল্লাহ প্রধান মোহাম্মদ আলী স্যারকে আপনারা চিনেন। যাই হোক, তো আমাদের প্রফেশনাল তাদেরই একটা পেপার, আমি তাদের পেপার থেকে আর কি কিছু অংশ আর কি সাইটেশন করেছিলাম, এই জন্য আর কি পেপারটা ওপেন হয়েছে, হোয়াট। তো তাহলে বুঝতে পারছেন, কিন্তু আপনি যে এই ভদ্রলোককে সাইটেশন করছেন, চোখ বন্ধ করে কিন্তু এই প্রধানিয়ার পেপার, এটেলের পেপারকে সাইটেশন করলেই হবে না, মানে এই যে এর কথা অনুযায়ী করলে হবে না, আবার আপনার এই পেপারে যাইতে হবে। বুঝতে পারছেন? এই পেপারে গিয়ে আপনি খুঁজবেন আদৌ কি সে তার সাইটেশনটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় এমন হতে পারে যে শফিউল্লাহ প্রধান ভুলভাল একটা দিয়ে দিছে, কথার কথা ধরেন ভুলভাল একটা সাইটেশন করে ফেলছে। ঠিক আছে, হয়তোবা হইতে পারে, ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। এখন আপনি তার পেপার হুবহু তার দেখা দেখি রেফারেন্স করে দিলেন, তা হবে না। আপনাকে ওই পেপার থেকে আগে দেখতে হবে আসলে কি এই পেপারের মধ্যে কিছু আছে কিনা। এটা ল্যান্ডসেটের পেপার, বা দেখেন, দেখেন এই যে এই পেপারে সামারির মধ্যে লেখা আছে, লো ব্যাক পেইন ইজ ভেরি কমন সিমটম, ইট অকার্স হাই ইনকাম, মিডল ইনকাম এন্ড লো ইনকাম কান্ট্রিজ এন্ড অল এজেস গ্রুপ ফ্রম চিলড্রেন টু এল্ডারলি পপুলেশন। ঠিক আছে, এখন তার পেপারটা দেখি কি ছিল। তার পেপারে ছিল chronic low back pain is a major global public health problem affecting human life in many ways. Right? কথা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, কথা কিন্তু মিলে গেছে, এই যে কমন সিমটম, তাই না? তারপরে মোটামুটি এই পেপারটা পড়ে বোঝা গেছে না এই পেপারের সাথে এই কথাটা যায়, দ্যাটস ওয়াই উনি সাইটেশন করেছেন। অবশ্যই সে ফার্স্ট রেফারেন্সে ভুলভাল দিবে না। ঠিক আছে, ইভেন দেখেন এই যে আইটি দেখে গ্লোবালি ইয়ার লিভড ডিসেবিলিটি যে লিখছে 54% বিটুইন 90 টু 90, এত এত, এই যে পার্সেন্টেজ গুলো আছে, এই পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, 540 মিলিয়ন ঠিক আছে কিনা। আপনি এই পেপারে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে আপনারা
ওই যে আমার সাথে কাজ করার সময় বলছিলেন না, এই দেখেন এই 2 নাম্বার সাইটেশন কতজন রাইটার দেখছেন, মানে কতজন কি বলে অথার কাউন্ট করছেন আপনারা, দেখেন তো, দেখেন কত অথার, এটা কিন্তু ভুল না, এটা কিন্তু অথার, অথার সংখ্যা, বুঝতে পারছেন? দেখেন কত হবে আল্লাহ জানে এই পেপারের অথারশিপ, বুঝতে পেরেছেন? তো চাইলে অনেকে মিলে কাজ করা যায়, 10 জন 14 জন, অনেকে একদিন কি জানি আমার কোশ্চেন, ভাই সর্বোচ্চ কয়টা অথার দেওয়া যায়? অথার আপনার চাইলে 80 100 পর্যন্ত দেওয়া যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা অনেক বড় একটা পেপার। আচ্ছা যাই হোক, তো এরকম আর কি, এই পেপারে গিয়ে আবার আপনি চেক করতে পারেন যে আপনার লেখার ঠিক আছে কিনা, বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু চেক করে দিতে হবে, হুবহু তার কথা অনুযায়ী চললে হবে না। এখন আপনার মাথায় একটা কুবুদ্ধি আসতে পারে, কুবুদ্ধি কি? যে ভাই আমি আমার রিলেটেড পেপার পেয়ে গেছি, এবার এই শফিলা প্রধান খান প্রধান ইয়ার পেপারটাই ধরেন, এই একটা আমার সাথে পুরাপুরি যাচ্ছে ভাই, খাপে খাপ মিলে গেছে। একটা কাজ করি, তার লেখাগুলোই প্যারাফ্রেজিং করে, ঠিক আছে, তার সাইটেশন দিয়ে আমি আমার একটা পেপার বানায় ফেলি, আপনি প্লাজারিজম নিশ্চিত ধরা খাবেন, আপনার পেপার ব্লক হয়ে যাবে, ঠিক আছে? আহ কারণ প্লাজারিজম সফটওয়্যার ডিটেক্ট করতে পারে, আপনি হুবহু যখন একটা পর একটা লাইন নিবেন, আপনি যতই প্যারাফ্রেজ করেন না কেন, অটোমেটিক্যালি এটা ইয়ে হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে ওরা সিলেক্ট করে ফেলবে, আইডেন্টিফাই করে ফেলতে পারবে। সো ডোন্ট ডু দিস, এই কাজ করতে যান না, আপনি একটা পেপার ফলো করতে পারেন কিভাবে লিখেছে, কোনটার পর কি লিখছে, বাট আপনি সেই পেপারকে হুবহু কপি পেস্ট করতে যান না, ঠিক আছে? এটা নোভিসরা করে, অনেক সময় ভুলবশত করে ফেলে, আনফরচুনেটলি পরে তাদের পেপারগুলো বাদ হয়ে যায়, ঠিক আছে? কারণ আপনার যে কাজগুলো করবেন, কষ্ট করবেন, লাস্টে কষ্ট সার্থক হবে না, লস যাবে, বৃথা যাবে। ওকে, সো বুঝতে পারছেন? এটা তাহলে প্যারাফ্রেজটা মানে আমরা নিজের ভাষায় নিজেকে করতে হবে আর কি। হ্যাঁ, নিজের ভাষায় নিজেই করতে হবে এবং বিভিন্ন পেপার থেকে ইনফরমেশন নিয়ে করতে হবে। কিভাবে ইনফরমেশন নেবেন? এই পেপারে হুবহু কপি পেস্ট সিরিয়াল যাবেন না, যাবেন কোথায়? এই যে আমি যে লিখে দিছি আপনাদেরকে, এই যে প্রথমে আমি কি নিয়ে গবেষণা করবেন, এটা আগে খুঁজবেন। তার মানে এখন আপনার প্রথম কাজ কি? আপনি ইন্ট্রোডাকশনে দেখেন, ইন্ট্রোডাকশনে আপনার 5টা স্টেপ, 5টা এলিমেন্ট। এটা করার জন্য আপনি কি করতে হবে? প্রথমে আপনাকে ঘাটতে হবে আপনার টপিকের ডেফিনেশন। তাহলে আপনি প্রথমে কি লিখবেন? ধরেন আপনাদের সামনে আমি আজকে একটা পেপার লিখি এখন, হ্যাঁ, তাহলে আপনাদের ইজি হবে। আমার পেপার যদি লেখা হয়েছে একটা, আমি আরেকটা পেপার লিখি আপনাদের সামনে, ঠিক আছে? ধরেন আমি একটা পেপার লিখবো, হুম, আপনাদের হাতে কলমে ধরে দেখাই দিচ্ছি, জীবনগরে এত হাতে কলমে কেউ দেখায় নেই, দেখাবে কিনা সন্দেহ, আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে, চেষ্টা করতেছি। দেখেন, ধরেন, ধরেন আমি লাম্বার্ডিক সানিয়েশন, তাহলে আমি লাম্বার্ডিক সানিয়েশনে গবেষণা করতেছি, তাহলে আমাকে কি করতে হবে? আগে আমাকে একটা ম্যাপিং করতে হবে, যে কোনো কিছু লেখার আগে একটা ম্যাপিং করতে হয়। আমি ইন্ট্রোডাকশন পার্টটা লিখবো, লেখার জন্য আমি ম্যাপিং করব। ম্যাপিং কিভাবে করব? আমার টপিক কি? আমার টপিকের নাম হচ্ছে লাম্বার্ডিক সানিয়েশন, ঠিক আছে? লাম্বার্ডিক সানিয়েশন শর্টকাট লিখি এলডিএইচ, লাম্বার্ডিক সানিয়েশন। ওকে, আমি আগে একটা ম্যাপিং করব। এবার আমি এখানে কি লিখবো? এখানে লিখবো আমি ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনিশন, ওকে। এবার আমি কি করব? ডেফিনিশনের পরে আমি কি লিখতে যাচ্ছি? এই সেম প্যারাতে, এই প্যারাতে আমি কি লিখবো? এই প্যারাতে আমি লিখবো যে আহ, আমি যেহেতু গবেষণা করতেছি, ডেফিনেশনে লিখতে হবে। কেন করতেছি? ওয়াই লাম্বার্ডিক সানিয়েশন, বুঝেন? আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হিস্ট্রি অফ লাম্বার্ডিক সানিয়েশন, গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লাম্বার্ডিক সানিয়েশন, ঠিক আছে? ইম্পর্টেন্সটা লিখি শর্টকাট, হ্যাঁ, ইম্পর্টেন্স। রিসার্চ গ্যাপ, ঠিক আছে, গ্যাপ, ওকে। তাহলে আমার প্রথম প্যারাতে এলিমেন্টের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। সেকেন্ড এলিমেন্টে, তাহলে এটা ধরেন প্রথম এলিমেন্ট, এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এটা নিয়ে গবেষণা করা আসলেই প্রয়োজন, এটা বলবেন। স্টেটমেন্ট অফ পারপাস রেফারেন্সে ভরা থাকবে। দ্যাট মিনস আপনি যেটা লিখতেছেন, ওয়াই ইউ আর ডুইং সো, এটা কেন প্রয়োজন, ওয়াই ইট ইজ নিডেড। আপনার যে রিসার্চ কেন করতেছেন? আপনি কি শুধু পাবলিকেশন ও পরীক্ষা পাশ করার জন্য করতেছেন? না, রিসার্চ করা হয় ম্যানকাইন্ডের জন্য। ম্যানকাইন্ড যেন আপনার এটা থেকে কিছু একটা নতুন কিছু উদ্ভাবনী না, উদ্বোধনের মাধ্যমে আপনি নতুন কিছু আবিষ্কার করে আপনি তাদেরকে হেল্প করতে পারেন, তাদের তাদেরকে নতুন কিছু দিতে পারেন, সেটাই হচ্ছে গবেষণার উদ্দেশ্য, ঠিক আছে? যদিও আপনারা সবাই এখানে পরীক্ষা পাশের জন্য রিসার্চ করতেছেন, বাট অ্যাকচুয়ালি রিসার্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে
আপনাকে নতুন কোনো কিছু বের করে আনা, নতুন কিছু করা যেটা এখনো করা হয় নাই, সেটা কিভাবে হবে? সেটা লিটারেচার রিভিউ করে, সেটা স্টাডি করে 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 ফাইন্ড আউট করতে হবে। আপনার একটা স্পেসিফিক টপিকের উপর ইন্টারেস্ট আছে, এখানে সবাই আমরা যার যে স্পেসিফিক ইন্টারেস্ট টপিকের উপর রিসার্চ করতেছি। ধরেন আপনি নি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে রিসার্চ করতেছেন, এখন নি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তো রিসার্চ সবাই করে, তাহলে কি করে না একটু ঘাঁটি তো। এবার নি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ঘাটাঘাটি করলেন, নি অস্টিওআর্থ্রাইটিস ইন্টারভেনশনস, নি অস্টিওআর্থ্রাইটিস বা ওয়ে রিলেটেড ট্রিটমেন্ট প্রসিজার্স, হ্যাঁ, ম্যানেজমেন্ট সিস্টেম, সব আপনি ঘাটলেন। ঘাটতে 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 দেখলেন যে নি অস্টিওআর্থ্রাইটিস দিয়ে তো সবাই মোটামুটি ফিজিওথেরাপি প্র্যাকটিস করে, সবাই দেখি কোয়াড্রিসেপস করে, এক্সারসাইজ করে, দেখি কেউ লেজার ইউজ করে। আচ্ছা, শক ওয়েভ থেরাপি তো খুব বেশি একটা ইউজ হয় না। আচ্ছা, আমি দেখি তো শক ওয়েভ থেরাপি নিয়ে কোনো রিসার্চ আছে কিনা। আপনি ঘাটাঘাটি করে দেখলেন যে দুই একটা রিসার্চ আছে, তাও ক্রস সেকশন স্টাডি, কোনো আরসিটি হয় নাই। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন, তাহলে তো আমি নতুন একটা রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করে ফেলছি। এটা হচ্ছে রিসার্চ গ্যাপ। বুঝতে পারছেন রিসার্চ গ্যাপ কি? অনেক কনফিউজ হয়ে যান। রিসার্চ গ্যাপ কি? রিসার্চ গ্যাপ হচ্ছে গিয়ে আপনি রিসার্চটা ফাইন্ড আউট করতে করতে দিয়ে দেখলেন যে এই টপিকটা নিয়ে এখনো কেউ কাজ করে নাই, বাট এটা করলে মানুষ উপকৃত হবে বা হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ, কিন্তু এটা নিয়ে কোনো রিসার্চ হয়নি, গবেষণা হয়নি। দ্যাট ইজ রিসার্চ গ্যাপ। বুঝতে পারছেন বিষয়টা? হোয়াট ইজ রিসার্চ গ্যাপ? ক্লিয়ার? লিমিটেশন আর রিসার্চ গ্যাপের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য আছে। লিমিটেশন হচ্ছে গিয়ে আপনি নিজে কি কাজ করতে পারতেছেন না, আপনার করার সুযোগ ছিল বা সুবিধা ছিল না, হয়তো বা এমন হইতে পারে যে আপনার সুযোগ ছিল অথবা ছিল না, আপনি ওই রিসার্চটা করতে পারতেন, বা যদি আপনাকে অপরচুনিটিস বা টাকা পয়সা বা ফান্ডিং এর ব্যবস্থা করা হইতো বা সময় দেওয়া হইতো, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন। সেটা হচ্ছে লিমিটেশনস, আপনার রিসার্চের লিমিটেশনস। আপনার রিসার্চের গ্যাপ কি? আপনার রিসার্চের গ্যাপ তো আর আপনি জানেন না। আপনার রিসার্চের গ্যাপ হচ্ছে আরেকজন ফাইন্ড আউট করবে, যে অন্যের একজন রিসার্চ করছেন, অনেকগুলো রিসার্চ ঘাটাঘাটি করে দেখছে যে ধরেন এলডিএইচ এর উপর অসংখ্য, যেমন আমি যে রিসার্চ কে ফাইন্ড আউট করছি, এই এলডিএইচ এর উপরে আপনার ক্রস সেকশন স্টাডি আছে, আরসিটি আছে। আরসিটির মধ্যে আপনার দুইটা, যেমন একটা কর্টিকোস্টেরয়েড একটা পিআরপি, এই দুইটার মধ্যে আপনার পার্থক্য করে দেখানো হয়েছে, কিন্তু কোনো রিসার্চ এই পর্যন্ত আদৌ পিআরপির সাথে ফিজিওথেরাপি কম্বাইন করে বা কন্ট্রোল গ্রুপ রেখে এই পর্যন্ত কেউ কখনো রিসার্চ করে নাই। এটা তো করা যায়, তাই না? এটা তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা তো অলরেডি অনেক ট্রিটমেন্ট করতেছি, তাহলে এটা নিয়ে তো কখনো রিসার্চ হয়নি। তাহলে আই এম দ্য ফার্স্ট ওয়ান হু ইজ ডুইং পিআরপি প্লাস ম্যাকেনজি অর ফিজিওথেরাপি এক্সারসাইজ। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে আমার রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করে আমি রিসার্চ করতেছি। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো এই এলিমেন্ট 2 তে লিখে দিবেন, যেটা নিয়ে গবেষণা করা আসলেই প্রয়োজন। কেন প্রয়োজন? এই যে আমি এতক্ষণ ধরে বকবক করলাম যে কেন প্রয়োজন। আমি আরসিটি, আমি ক্রস সেকশন পাইছি, কোহর্ট পাইছি, কেস কন্ট্রোল পাইছি, ঠিক আছে, নর্মাল কেস সিরিজ পাইছি, কেস স্টাডিজ পাইছি। আমি পিআরপি নিয়ে আলাদা আলাদা দেখছি যে রিসার্চ আছে, আমি দেখছি কর্টিকোস্টেরয়েড নিয়ে রিসার্চ, আমি দেখেছি ম্যাকেনজি এক্সারসাইজ নিয়ে বা এমডিটি অ্যাপ্রোচ নিয়ে এলডিএইচ এর উপর গবেষণা করা হয়েছে। বাট আমি এটা দেখি নাই যে ম্যাকেনজি অ্যান্ড পিআরপি নিয়ে কোনো গবেষণা হয়েছে। এটা আমি মনে করি প্রয়োজন। এটা করলে আমরা সঠিক তথ্য জানতে পারবো যে আসলেই পিআরপি এবং ম্যাকেনজি একসাথে কম্বাইন অ্যাপ্রোচ কাজ করলে ভালো রেজাল্ট আসে কিনা। যদি ভালো রেজাল্ট আসে, তাহলে আমি বুঝতে পারবো যে না, পিআরপির সাথে যদি আমি ম্যাকেনজির সাথে পিআরপিটা দিয়ে দিই, তাহলে পেশেন্ট ইমপ্রুভমেন্ট আমার আগের চেয়ে ভালো কাজ করবে, তাহলে পেশেন্টরা উপকৃত হবে, ফিজিওথেরাপিস্টরা উপকৃত হবে। কথা বুঝতে পারছেন? স্টেটমেন্ট অফ পারপাস। এটা রেফারেন্সে ভরা থাকবে, এখানে অনেক রেফারেন্স থাকবে। দেখেন, আমি আমার টপিক যেটা টাইটেল, আমি টাইটেলকে সেগ্রেগেট করে আলাদা আলাদা ভাগ করব, ওই পিকোর মতো করব করে আমি প্রত্যেকটা টপিক নিয়ে ইন্টারভেনশন নিয়ে কথা বলবো। আমি এখানে পিআরপি নিয়ে কথা বলবো, আমি এলডিএস নিয়ে কথা বলবো, আমি এখানে কি বলে ম্যাকেনজি এক্সারসাইজ নিয়ে কথা বলবো, আমি এখানে কম্বাইন্ড অ্যাপ্রোচ গুলো নিয়ে কথা বলবো, সবকিছু এখানে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার তো? ওকে, সো হোয়াই ইট ইজ নিডেড বেসড অন রিসার্চ গ্যাপ। ঠিক আছে, গ্যাপ এটা ফাইন্ড আউট করবেন। নাম্বার 3, গবেষক অন্যদের আর্টিকেল থেকে কি কি পেয়েছে তার রিলেভেন্ট রেফারেন্স গুলো উল্লেখ করতে হবে সহজ ভাষায়, লিটারেচার রিভিউ। শেষে মূল গবেষকের কমেন্ট, যে আপনি অন্যান্য পেপার থেকে কি কি পাইছেন, ওই যে রিসার্চ গ্যাপের মধ্যে অলরেডি এগুলো পেয়ে গেছেন, এই কথাগুলোকে আবার তারা তাদের পেপারে কি কি লিখেছে, কি কি রিলেভেন্ট রেফারেন্স আছে, ওই রেফারেন্স গুলোকে আপনি এখানে তুলে ধরতে হবে। বুঝতে পারছেন? রেফারেন্সেস অফ বা লিটারেচার রিভিউ of the topic.
4 নাম্বার এলিমেন্ট কি? ইউনিকনেস। কোন রিসার্চ গ্যাপ ফিল আপ করবেন। এই যে এতক্ষণ ধরে রিসার্চ গ্যাপ কি সেটা ফাইন্ড আউট করছেন, এখন আপনি যে ফিল আপ করবেন, এই যে আমি যে এতক্ষণ ধরে বললাম যে ফিল আপ কি কি করব, এটা করলে কি লাভ, মূল কাজ কি, এটা এখানে উল্লেখ করতে হবে। আপনার রিসার্চ গ্যাপ কি এবং রিসার্চ গ্যাপটা কি কি মানে ফিল আপ করবেন আপনি। ওই যে আমি আরসিডি কেউ করে নাই, সবাই ক্রস সেকশনাল করছে, এখানে কিন্তু আমি বলছি রিসার্চ গ্যাপ। হ্যাঁ, হোয়াই ইট ইজ নিডেড বেসড অন রিসার্চ গ্যাপ। ঠিক আছে, রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করছেন, কিন্তু এখানে আপনি রিসার্চ কিভাবে ফিল আপ করবেন, আপনার জিনিসটা কিভাবে করবেন, এখানে আপনার জিনিসটা উল্লেখ করবেন, ইয়োর ওন প্রোটোকল। বুঝতে পারছেন? ফাইনালি আপনার একটা রিসার্চ কোশ্চেন অথবা আরকিউ অর অবজেক্টিভ অথবা অর বোথ আপনি এখানে উল্লেখ করবেন, সাথে চাইলে হাইপোথেসিসও উল্লেখ করতে পারেন, বাট ম্যান্ডেটরি না, এখানে ওটা লেখার জায়গা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে আগে একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে, আপনি এইভাবে আপনার টপিককে সাজাবেন। আমি আসলে সবাই নোট ডাউন করতেছেন, কারণ এগুলো তো দেওয়ার জিনিস না, নিজেরা নোট ডাউন করে নেন। তা প্রথমে আপনি কি করবেন, যে আপনার টপিকের ডেফিনেশন, এখানে কিন্তু শুধু এলডিএস ডেফিনেশন হবে না, এখানে আর কি কি আসবে বলেন তো? এখানে পিআরপি আসবে, এখানে কি বলে ম্যাকেনজি আসবে। ঠিক আছে, মানে আমার টপিক যা যা আছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? কথা কয় না কে? ওকে, সবকিছু আসবে, এক্সারসাইজ আসবে, আমি যাবি সবকিছু আসবে। ওকে, সাথে সাথে এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, আমি যেটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে প্রিভিলেন্স। সারা জীবন আমি অর্থটা বানানটা ভুল করি, ঠিক আছে নাকি? প্রিভ্যালেন্স সবসময় ভুল করে। ওকে, প্রিভিলেন্স, ঠিক আছে, প্রিভিলেন্স অফ দ্য কন্ডিশন। ওকে, এটা প্রিভিলেন্সটা উল্লেখ করতে হবে। কিভাবে? প্রথমে লিখবেন ওয়ার্ল্ড ওয়াইড, তারপর লিখবেন ওয়ার্ল্ড ওয়াইড, লেখার পরে লিখবেন হচ্ছে গিয়ে এশিয়া, চাইলে আপনি ইউএসএ দিতে পারেন, চাইলে আপনি ইউরোপ দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে আর কি। হ্যাঁ, ইউরোপ, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড আমি উল্লেখ করে দিলাম। ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিভিন্ন কান্ট্রি বলেন, এশিয়া বাদ দিয়ে, তারপরে এশিয়া, তারপর আপনি যাবেন আপনার নিজের বাংলাদেশ। এখন কোশ্চেন হতে ভাইয়া, আমি যখন প্রিভিলেন্স সার্চ করতে গেছি ওয়ার্ল্ড ওয়াইড কোনো রেফারেন্স পাইনি, সরি বাংলাদেশে কোনো রেফারেন্স পাইনি। বাংলাদেশটা পাইলে ভালো, আপনি লিখবেন এটা আপনার রিসার্চ গ্যাপ। আমি ভাইয়া এশিয়াতে পাইনি, কিন্তু আমি ইউরোপ, ইউএসএ, আমেরিকা এগুলোতে পাইছি, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড লিখবেন। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড বা হোল ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা প্রিভিলেন্স পাইছেন, তাহলে ওটা লিখবেন। আর এই তিনটা বানাতে আরো আরো ভালো, তাহলে আপনি তিনটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আপনার লেখা আরো সুন্দর হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো এখন এগুলো কেন লিখলাম, এই অনুযায়ী আপনি রিসার্চ ফাইন্ড করবেন। আপনি গুগল স্কয়ারে গিয়ে আপনার যে কন্ডিশন, সেই কন্ডিশনের বা আপনার যে রিসার্চ ইন্টারভেনশন গুলো আছে, কন্ট্রোল গ্রুপ আছে বা ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো করতেছেন, ওই টপিক গুলো নিয়ে ওগুলোর ডেফিনেশন খুঁজবেন, ওগুলোর প্রিভিলেন্স খুঁজবেন, ওগুলোর রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, তারপর নিজের ভাষায় আপনি আপনার প্রোটোকল কি কি ডেভেলপ করতেছেন সেটা লিখবেন। এখানে রেফারেন্স দেওয়ার দরকার নেই, কারণ আপনি আপনার প্রোটোকল বানাচ্ছেন, এর দ্বারা রেফারেন্স হবে না। ঠিক আছে, এবং ফাইনালি আপনার অবজেক্টিভস গুলো কি কি থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি ধরাই দিতে পারতেছি আপনাদেরকে? ভাইয়া হোয়াই এলডিএইচ মানে হোয়াই দিস কন্ডিশন, এটাতে কি লিখবো মানে এটা বুঝি নাই। ওয়াই কোথায় রে, কোনটা রে, কত নাম্বার? এক নাম্বার পয়েন্টে যে ডেফিনেশন, তারপরে হোয়াই এলডিএইচ মানে হোয়াই, এখানে মানে আমার তো নিউ ওয়ে, এখন আমি হোয়াই নিউ ওয়ে মানে এটা বুঝি নাই ওয়াই ব্যাপারটা। নিউ এ মানে হচ্ছে গিয়ে আপনার কেন নি ও এ নিয়ে কাজ করা দরকার। ঠিক আছে, কেন আপনি নিও ওয়ে নিয়ে কাজ করতেছেন? নিও একটা ইম্পর্টেন্স আছে না, নিও অস্টিওআর্থ্রাইটিস এত বছর মানুষের ভোগে, এই কারণে ভোগে। নিও অস্টিওআর্থ্রাইটিস মানুষের জন্য প্রপার ট্রিটমেন্ট নাই, বা ইউজুয়ালি মানুষ কনজারভেটিভ ট্রিটমেন্ট নেয়, নিয়ে দেখা যায় লং টার্ম এফিকেসি নাই, শর্ট টার্ম এফিকেসি আছে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নিও অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টরা যখন আমাদের থেকে ট্রিটমেন্ট নেয়, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেয়, এটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আপনার রিসার্চ থেকে বের করতে হবে কি। হ্যাঁ, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা যখন নেয় 2 মাস 3 মাস ভালো থাকে, কিন্তু আবার তার ব্যথা শুরু হয়ে যায়। তার মানে কি, আমার ফিজিওথেরাপি ট্রিটমেন্টে কিন্তু লং টার্ম এফিকেসি নাই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তুমি এমন কোন ট্রিটমেন্ট নিতে যাচ্ছ যার মাধ্যমে তুমি এটা লং টাইম পাবা, শর্ট টাইম বাদ দিয়ে লং টাইম যেন তুমি শো করতে পারো, যদি তোমার ট্রিটমেন্ট লং টাইম এফিকেসি থাকে।
আর যদি এমন হয় যে তোমার ট্রিটমেন্ট জীবনও হয়নি, মানে নিউ অস্ট্রেলিয়াতে কোনো ট্রিটমেন্টই হয়নি পৃথিবীতে কথা কথা, তখন তো আর তুমি লং টাইম শর্ট টাইম বলবা না, তখন তুমি বলতে পারবা যে নিউ অস্ট্রাইটিস নিয়ে এই পর্যন্ত কখনো কোনো ট্রিটমেন্ট হয় না, আমি প্রথম ট্রিটমেন্ট করতে যাচ্ছি। বুঝছো? ক্লিয়ার? মানে লেখা। কথাগুলো একেবারে যে এটার মতো সিরিয়াল হইতে হবে এমন কোনো কথা না। আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম, ঠিক আছে, কিভাবে একটা পেপার সাধারণত লেখা হয়। বুঝতে পারছো? এবার আমরা একটা মেইন পেপারে, যে একটা ভালো পেপারে যাব, ধরো ল্যান্ডসেট বা যে কোনো একটা পেপারে আমি যাব, ওই পেপারে দেখবো যে ওরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখছে, দেখো আমার সাথে ওদের কথা মিলতেছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ধরো আমি তো আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, এবার তোমাদের আমি পেপার দেখাই, এটা দেখি কোনো একটা পেপার চুজ করে কথা বলতে। যেমন আম, আমার জানার মধ্যে একটা ভালো পেপার হচ্ছে গিয়ে আহ, যেমন আমি খুব ভালো একটা পেপার পাইছিলাম, কিম এটেল, এটা হচ্ছে গিয়ে কিম অ্যান্ড ইম, এটা হচ্ছে ওই যে কি বলে, আমাদের রমিজ কাজ করতেছে এই টপিকটার উপরে। ঠিক আছে, আমি ওখানে এই পেপারটা পাইছি, আমি এই পেপারটা খুবই সুন্দর করে সাজানো। হ্যাঁ, আহ, একটু লাইনে থাকো। মানে রমিজ যে স্টাডিটা করতেছে এটা আমি করার প্ল্যানিং ছিল আমার, তো আনফরচুনেটলি ওটা হয় নাই, এটা রমিজ করতেছে। তো এটা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল, তো এটা নিয়ে আমি ওই একটা পেপার পেয়েছিলাম খুবই সুন্দর করে লেখা। হ্যাঁ, ওই পেপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিদি ওই গেল, আমি বোধহয় রমিজকে পেপারটা পাঠাইছিলাম না, কিম অ্যান্ড ইমের পেপারটা হ্যাঁ শেয়ার হ্যাঁ করতে পাঠিয়েছেন ভাই। পারছি না এখন। কিম পাইছি আচ্ছা পাইছি দিচ্ছি। পাইছি 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 পাইছি, থাক লাগবে না। এটা দেখো, এই পেপারটা দেখো, এটা randomized control ট্রায়াল পেপার। ঠিক আছে, এই পেপারটা খুবই সুন্দর করে লেখা, এবং একটা Q1 জার্নালের পেপার এটা। ঠিক আছে, হ্যাঁ, তোহোকু জার্নাল অফ মেডিসিন। দেখো এই পেপারটা কত সুন্দর করে আমি পড়েছি, এবং এখানে লাইন বাই লাইন আমার দেখানো পেপারটা। ঠিক আছে, ওকে। দাদা এই যে এই পেপারটাতে দেখাই কিছু জিনিস, এটা কেন এত সুন্দর আমার কাছে লাগছে, অনেক সময় স্লো হয়ে যাচ্ছে রে, পিসির বয়স হয়ে গেছে। আমি পেপারটা আরেক জায়গা থেকে নামাই, নামে না, না স্টাক হয়ে আছে। আচ্ছা, আমি এই পেপার মূলটাতে যাই, যদি এটা দাগানো একটা পেপার। ওকে, দেখো, দেখো এই পেপারটা কত সুন্দর করে লেখা। হ্যাঁ, এই যে লাল অংশটা দেখতেছো, এটা হচ্ছে যদিও অ্যাবস্ট্রাক্ট, এখন আমাদের অ্যাবস্ট্রাক্ট লেখা দরকার নেই, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সবার লাস্টে, তোমার পুরো পেপার লেখার পরে আমরা অ্যাবস্ট্রাক্টটা লিখবা। ঠিক আছে, আমি জাস্ট একটু পেপারটা ওভারভিউ দিই। এই পেপারটা টাইটেল, এটা এটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, এটা হচ্ছে গিয়ে যে আমি দাগ দিয়ে রাখছি, এটা হচ্ছে যে কোনো পেপার পড়ার সময় এভাবে কালারিং করে পড়বা। তোমরা কি আসো অনলাইনে? হ্যালো, আসো নাকি না ওদের বক বক করতেছে, চলে গেছে। আচ্ছা, আমি 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 এতক্ষণ ধরে তোমাদের যা যা দেখালাম আর কি, টেকনিক্যাল ইস্যুর কারণে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তো স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন? হ্যালো, হ্যাঁ ভাইয়া দেখা হ্যাঁ দেখা যাচ্ছে। যাচ্ছে ভাই। আপনার জানা তোমাদের স্ক্রিন কি রেকর্ড হয়েছে কিনা দেখা যাচ্ছে না, শেয়ার করেছিল, আশা করি স্ক্রিন রেকর্ড হচ্ছে।
ওকে, তো যেটা বলছিলাম যে তোমাদের এই দেখো, এই পেপারটা দেখো কত সুন্দর কালার করা, এটা আমি নিজে করছি। তো এখানে দেখো ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ড লিখছে এতটুকু, তারপর হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, এই পেপার অবজেক্টিভ ছিল এই যেটা, উই ইনভেস্টিগেটেড হাউ কোর স্টেবিলিটি এক্সারসাইজ কিভাবে কি করছে, এটা ছিল ওদের মেথডস। এই অংশটা থেকে ওরা মেথড ডিসক্রাইব করেছে, কতদিন কিভাবে কি করেছে, কতদিন পর্যন্ত কি করছে। আর ফাইনালি হচ্ছে এটা হচ্ছে অ্যানালাইসিস, ওরা কি কি অ্যানালাইসিস করেছে শর্টে, খুবই শর্টে লিখেছে, এবং রেজাল্ট আর কি, অ্যানালাইসিস যে রেজাল্টটা পেয়েছে সেই রেজাল্ট এবং কনক্লুশন। তো আমাদের পেপার গুলো এভাবেই লিখতে হবে। আচ্ছা, এবার চলে আসি ওরা ইন্টেনশন কিভাবে লিখেছে। এখন আমি তোমাদের বকবক করলাম তাই না, দেখি তো ওরা কি আমার মতো করছে কিনা। একই জন একভাবে লেখে, বাট মূলত আমি যেটা বলছি এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা। দেখো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন পার্টে ওরা কি করছে দেখো, ওরা আগে প্রিভিলেন্স বলছে। ইটস নট ম্যান্ডেটরি যে তোমাকে সবসময় ডেফিনেশন দিতে হবে, ঠিক আছে। তোমার যদি ওয়েল এস্টাবলিশ কোনো জিনিস থাকে সেটাকে তোমার ডেফিনেশন না দিয়েও সরাসরি তুমি প্রিভিলেন্সে চলে যেতে পারো। ওকে, সো ওরা কিন্তু লিখছে যে লো ব্যাক পেইন is experienced 80% of the population at least once during their life, approximately 10% LBP patients presents, এই ব্লা ব্লা লিখছে। এই যে দেখো কি কি আছে এটা লিখছে আর কি। meanwhile 90% patient non specific low back pain which cause cannot be clinically identified। তার মানে এই যে আমি কথাটা বলছিলাম, কি বলছিলাম যে ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট পার্টে কি করব, কেজন কোশ্চেন করলো না যে ভাইয়া ওয়াই, ঠিক আছে, এই ওয়াই এর আনসার হচ্ছে এখানে। দেখো meanwhile 90% of LBP patients are diagnosed with non-specific low back pain in which the cause cannot be clinically identified, এখনো ক্লিনিক্যালি আইডেন্টিফাইড করতে পারে না। আচ্ছা, এবার দেখো এবার কি করছে, এবার হচ্ছে সে ডেফিনেশন দিয়েছে কোনটা, ডেফিনেশন তার যেই ট্রিটমেন্ট প্রসিজার, দেখো তার ট্রিটমেন্ট প্রসিজার কিছু কোর স্টেবিলিটি এন্ড হিপ এক্সারসাইজ ইমপ্রুভিং হেলথ ফিজিক্যাল ফাংশন এন্ড অ্যাক্টিভিটি নন স্পেসিফিক লো ব্যাক পেনের ক্ষেত্রে। এখন সে কোর স্টেবিলিটি এক্সারসাইজ কি ওটা নিয়ে সে ডেফিনেশন দিয়েছে বা ওটা সম্বন্ধে সে বলেছে, বুঝতে পারছো। এই যে লিডিয়াল এটাও বলছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ হচ্ছে এই এনএসএলবিপি এই এই জিনিসগুলো সে এখানে ডিফাইন করেছে। ওই একই কথা, সে আগে দিছে প্রিভিলেন্স, আমি পরে বলছি প্রিভিলেন্স, ও বলছে আগে প্রিভিলেন্স তারপরে দিছে ডেফিনেশন, একই জিনিস, ঠিক আছে, একটু উলটপালট হইতে পারে। তারপরে কি বলছে, দেয়ার হ্যাভ বিন সেভারাল স্টাডিজ কম্পেয়ারিং, এই যে আমি বলেছিলাম কি বলছিলাম যে আহ, গবেষক অন্যদের আর্টিকেলে কি কি পেয়েছেন তার রিলেভেন্ট রেফারেন্স গুলো উল্লেখ করতে হবে। গবেষক মানে তুমি, ঠিক আছে, এবং অন্যান্য, সরি গবেষক মানে হচ্ছে অন্যান্য গবেষকরা, ঠিক আছে, অন্যান্য গবেষকরা বা গবেষক হচ্ছে তুমি আর অন্যরা হচ্ছে যারা আছে। হ্যাঁ, আমি এখানে একটু ভাষাগত ঝামেলা করছি, মানে তুমি কি কি অন্যদের আর্টিকেল থেকে, অন্যান্য গবেষকদের আর্টিকেল থেকে কি কি পাইছো সেটা এখানে উল্লেখ করতে হবে। এই দেখো এই যে এই ভদ্রলোক লিখছে দেয়ার হ্যাভ বিন সেভারাল স্টাডিজ কম্পেয়ারিং হিপ মাসেল আবিজাবি, এই যে দেখো নোরবাক আরব এটা কি কি বলছে, সাইকং কি বলছে, ঠিক আছে, এই কথাগুলো সে তার পেপারে তুলে ধরছে, ঠিক আছে। এবং লাস্ট লিখছে রিসেন্টলি এই যে বার্নেট এলের একটা রিপোর্ট করেছে সিস্টেমিক রিভিউ মেটা অ্যানালাইসিস, তুমিও তোমার পেপারের মধ্যে সিস্টেমিক রিভিউ আনবা, মেটা অ্যানালাইসিস আনবা, ক্রস সেকশন আনবা, কোহোর্ট আনবা, সব আনবা, ঠিক আছে। ওকে, এই জন্য তারপরে কি বলছে, এই যে লাস্টে বলছিলাম কি, গবেষক পাওয়ার পর ইউনিকনেস, কোন রিসার্চকে ফিল আপ করবা তুমি, মূল কাজ কি এখানে এটা উল্লেখ করতে হবে, এটা রেশনাল বা জাস্টিফিকেশনটাই এখানে উল্লেখ করা মূল কাজ। এই দেখো ইন অর্ডার টু মেইনটেইন লাম্বার স্পাইন এন্ড পেলভিক স্টেবিলিটি, ঠিক আছে, স্যাক্রালি জয়েন্ট ইম্পর্টেন্ট বা এই সেই সে লিখে লাস্টে দেখো সে কি করছে, এই যে এগুলো সে উল্লেখ করছে আর কি, ঠিক আছে, কেন সে এই কাজটা করতেছে বা কি। ফাইনালি ফাইনালি রিসার্চ অবজেক্টিভ অথবা রিসার্চ কোশ্চেন পারপাস এখানে উল্লেখ করতে হবে। এইম, in summary the cause of NSLBP include weakening habijabi, many previous studies have demonstrated effectiveness of এই যে এগুলো effectiveness পাইছে, however hip muscle intervention has only been implemented for individual hip muscle উপর করা হয়েছে। কিন্তু তারা কি করতে যাচ্ছে, তারা পারপাস, তাদের পারপাস হচ্ছে কি, এই যে তাদের অবজেক্টিভ, তারা সিএসসি এবং মানে কোর স্টেবলিং এক্সারসাইজ এবং হিপ মাসেল স্ট্রেচিং ফিজিক্যাল ফাংশন করবে। এই যে তাদের আউটকাম কি, পেইন দেখবে, ইনস্টেবিলিটি দেখবে, হিপ মাসেল ফ্লেক্সিবিলিটি দেখবে, ঠিক আছে, পেশেন্ট উইথ এনএসএলবিপি অ্যাক্টিভিটি, এবং এছাড়া তারা এই সেকেন্ডের আউটকাম হিসেবে তারা ডিসেবিলিটি, ব্যালেন্স, কোয়ালিটি অফ লাইফ দেখবে এবং ইনভেস্টিগেট করবে যে এই হিপ মাসেল স্ট্রেচিং এবং স্ট্রেনিং এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কথা ক্লিয়ার? ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় বুঝতে পারছো? আমি তোমাদের যেই টপিকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো একজন কেউ, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসগুলো ফলো করলেই তোমার একটা পারফেক্ট একটা ইয়ে হয়ে যাবে, কি বলে, ইন্ট্রোডাকশন লেখা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রুপে, ঠিক আছে। ওকে, তোমরা এটাকে যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমাদের ইন্ট্রোডাকশন লেখাটা সহজ। ওকে,
এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে নাকি? আজকে তো ইন্টারেস্টিং ক্লাস ছিল, বলো কে কি বুঝো নাই, কার কি আরো বোঝার ইচ্ছা আছে আমাকে বলো, আমি তোমাদের হেল্প করতেছি। বা তোমার আজকে ক্লাসের প্রতি হয়তো বা এক্সপেকটেশন অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, তোমাদের কি এক্সপেকটেশন ছিল আর কি কি ফিল আপ হয়েছে, কি কি ফিল আপ হয় নাই, আমাকে বলো, আমি সবকিছু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, রেফারেন্স নিয়ে একটু কথা ছিল। বলো কি রেফারেন্স নিয়ে কি কথা। যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকে নিব, ওইটার রেফারেন্স কিভাবে নিতে বলছেন, মানে ওই নামটা কিভাবে দিব? যদি অ্যাবস্ট্রাক্ট থেকে নাও তাহলে যার পেপার তাকে রেফারেন্স দিবা, বুঝতে পারছো? এই যে কি মেটাল, একে রেফারেন্স দিতে হবে। ক্লিয়ার? শুধু কি নামটা দিব? শুধু নাম বুঝে, আমাকে বুঝিয়ে বলো। তুমি কি ইনটেক্সট সাইটেশনের কথা বলতেছো নাকি রেফারেন্স বিবলিওগ্রাফির কথা বলতেছো? তুমি এই যেমন এখানে আছে কি আর ডেমোরিয়ম কিম অ্যান্ড, ভাই যদি ভিতর থেকে নিই তাহলে ওইটা কিভাবে করে দিব? না, যেমন 1 নাম্বারে যেটা থাকবে ওটাকে কপি করে দিতে হবে? ধরো আমি এনার থেকে একটা জিনিস লিখেছি। হ্যাঁ, মূলত ব্যাকগ্রাউন্ড থেকে আমরা রেফারেন্স নেই না, আমরা মূলত রেফারেন্স নেই হচ্ছে গিয়ে এই তোমার স্টাডির রেজাল্ট থেকে, যে কোনো আর্টিকেলের স্টাডি রেজাল্ট থেকে মূলত যে কোনো একটা ইয়ে নিতে। আমি এটার মেইন পেপারটা বের করে দাঁড়াবো এখান থেকে, হ্যাং করতেছি। হ্যাঁ, বলো। এই দেখো, ধরো আমি এই যে পেপারটা, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 90% লো ব্যাক পেন ডায়াগনোসিস, এই যে কথাটা, হ্যাঁ, এটা মূলত তার কথা না। এটা মূলত হচ্ছে গিয়ে এই যে দেখো ও সুলিভান 2000 এর কথা, বুঝতে পারছো? তারপরও সাধারণত অ্যাবস্ট্রাক্ট থেকে আহ, মূলত যদি রেফারেন্স নিতে হয় তোমার, সেটা ইন্ট্রোডাকশন পার্ট থেকে নিবা না, অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন না, অ্যাবস্ট্রাক্টের যে রেজাল্ট পার্টটা আছে, ঠিক আছে, ওরা যে রেজাল্টটা বের করেছে, অথবা কনক্লুশন যে পার্টটা আছে, ডিসকাশন পার্ট আছে, ওখান থেকে মূলত রেফারেন্স নেওয়া হয়। তার মানে যে কোনো আর্টিকেলের, তুমি ধরো এই যে কিম এবং উইমেন পেপার থেকে যদি তুমি কোনো কিছু কোট করতে চাও বা কোনো কিছু রেফারেন্স নিতে চাও, তাহলে তার চলে যেতে হবে তার রেফারেন্স ইয়াতে, রেজাল্ট সেকশনে, বুঝতে পারছো? এই যে তার রেজাল্ট সেকশন, রেজাল্ট সেকশনে অথবা ডিসকাশন সেকশনে, দেখো ডিসকাশনের সে প্রথমে হচ্ছে গিয়ে মূলত থাকে ওই আর্টিকেলটার মেইন বা কি রেজাল্ট, মূল রেজাল্ট থাকে এখানে, ঠিক আছে? এই যে তার ওভারঅল অবজেক্টিভ যেটা ছিল, সে কি কি ফিল আপ করছে, অথবা কনক্লুশনের, এই যে ডিসকাশনের প্রথম পার্ট অথবা কনক্লুশনের প্রথম দিকে, এই যে ইন কনক্লুশন, এই রেজাল্টের মূল অংশটা এখানে থাকে, ওরা কি কি আবিষ্কার করছে আর কি, বুঝছো? তো ওই পেপার থেকে মূলত ওই রেফারেন্স গুলো নেওয়া হয়। হ্যাঁ, রেফারেন্স যেখান সেখান থেকে নেওয়া ঠিক না। বাট তোমার মনে হলো যে এই যে লো ব্যাক পেইন যে 80% অফ দ্য পপুলেশন অ্যাটলিস্ট ওয়ান্স ইন দেয়ার লাইফ, তাহলে তোমাকে যেতে হবে ও সুলিভানের পেপারে, ঠিক আছে? ও সুলিভানের 2000 যে পেপারটা আছে, কই বাবা রেফারেন্সে গেলে পেয়ে যাবা। এই যে ও সুলিভান লিখছে যে, তুমি তার রেফারেন্সে যদি যাও তাহলে তুমি ওই পেপারে গেলে, এই যে ও সুলিভান কই, ও OPQRS, এই যে ও সুলিভান, এই যে এইটা কপি করে যদি গুগল স্কয়ার সার্চ করো, তো এই পেপারটা চলে আসবে, ঠিক আছে? এই পেপারটা তখন চলে আসবে। এখন এমনও দেখলা যে ও সুলিভানে যাওয়ার পরে এই যে পেপারটা যেটা যে তুমি ইনফরমেশন নিয়েছো, সে দেখলা আবার সে নিচে হচ্ছে গিয়ে মনে করো গো সুলিভানের কাছ থেকে। হ্যাঁ, তাহলে তোমার গো সুলিভানের কাছে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি অরিজিনাল ইনফরমেশন না পাচ্ছ কার, ততক্ষণ পর্যন্ত তুমি ওই পেপারে সাজেশন করতে পারবা না, এটা অ্যাকচুয়ালি নিষেধ, ঠিক আছে? একান্ত যদি এমন হয় যে তুমি সার্চ করে আর পাচ্ছ না, তখন তুমি ওসিলিভান পর্যন্ত থেমে গেছো, আর দেখতেছো ওখানে যে পাচ্ছ না কিছু, তাহলে তুমি ওই ওসিলিভানের পেপারে দিতে পারো। বা ধরো কি মুইমের পেপারে তুমি দিছো, কিন্তু ওসিলিভানের কোনো কারণে রেফারেন্স খুঁজে পাচ্ছ না বা পেপার ডাউনলোড করতে পারতেছো না, তাহলে তুমি চাইলে কি মুইমকেও দিতে পারো। বাট যদি সেটা ইনভেস্টিগেট করা পসিবল হয়, সেটা যদি ওপেন পেপার হয়, তাহলে তোমাকে ওই পেপারটা বের করেই দিতে হবে, ঠিক আছে? এই পেপারটা আমার পড়াই যেখানে দাগাম, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো বিষয়টা? আমি কি বুঝতে পারছি নাকি জানি না।
এটাই তো জানতে চাচ্ছ নাকি? হ্যাঁ ভাইয়া, এটাই জানতে চাচ্ছিলাম। Okay. আর রেফারেন্সিং সিস্টেমটা হচ্ছে গিয়ে রেফারেন্সিং একটু ইউটিউব ঘাটলে বা গুগল ঘাটলে পেয়ে যাবা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে এত কষ্ট করি না, আমরা ধরো জোটেরও আছে, ম্যান্ডেলি আছে, যে যেটাতে কমফর্ট ফিল করো। আমি জোটেরোতে কমফর্ট ফিল করি। চাইলে তুমি ওয়ার্ডের মধ্যে রেফারেন্সিং করা যায়। এই যে ওয়ার্ড কুইক, এই যে এখানে গিয়েও তুমি চাইলে এখানে রেফারেন্সিং করতে পারবা। ঠিক আছে, ধরো আমি এখানে এই পেপারটাতে না, যে এটা আমার নিজের পেপার, সো হাত দিলে ঝামেলা হবে এখন। ধরো আমি একটা বের করি, ধরো এখানেই হয়ে গেল। এই যে এখানে ধরো আমি একটা রেফারেন্স দিতে যাচ্ছি, হ্যাঁ। তো তা এখানে কি করা যায়, এখানে চাইলে কেউ যদি মনে করো এই সব সফটওয়্যার টফটওয়্যার ভেজাল করতে না চাও, তাহলে এই যে রেফারেন্সেস আছে, এখান থেকে এই যে ইনসার্ট সাইটেশনে যাবা, অ্যাড সোর্স ইউজ করবা, করে হুম এই যে এটা টাইপ অফ সোর্স কি, এটা হচ্ছে যে জার্নাল আর্টিকেল। ঠিক আছে, এটা চাইলে তুমি এখানে লিখতে পারো ম্যানুয়ালি সবকিছু, অথবা আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে এই যে ম্যানেজ সোর্স। ঠিক আছে, এই যে ধরো আহ, এই যে এখানে ব্রাউজ করতে, আমি তো সব ভুলে গেছি, অনেকদিন ধরে আমি ওয়ার্ডে করি না। হ্যাঁ, এখান থেকে সোর্স ম্যানেজ করে আর কি ফাইন্ড আউট করে করা, যেটা খুব বেজেল্লা লাগে আমার কাছে, হ্যাঁ। ঠিক আছে, এই কি জানি ওয়ার্ডে যেন কি করতেছো বললা, ওয়ার্ড দিয়ে রেফারেন্স কি যেন করতেছো, দেখি। ভাইয়া ভাই আমি করিনি এখনো, মানে একটা দুটো করছিলাম, ওগুলো তো আচ্ছা সব আচ্ছা, ভুল। হ্যাঁ তুমি চাইলে এই যে এটা দিয়েও করতে পারো, এটা বোধহয় এইভাবে করে না, আমি ভুলে গেছি, আমি অনেকদিন ধরে ওয়ার্ডে রেফারেন্স করি না। তো ওটা আমি পারি, ওটা দেখাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো চাইলে তোমরা ওয়ার্ডেও করতে পারো আর কি। ঠিক আছে, ওয়ার্ডে এটা একটু গুগল করলে দেখে নিলে পারবা আর কি, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবা। ঠিক আছে, চাইলে ওয়ার্ডেও করতে পারো তোমরা, আর না চাইলে তোমরা ওই যে সফটওয়্যার নামেও করতে পারো। ওকে, তারপরে এখান থেকে তুমি রেফারেন্স দিয়ে দিতে পারো, সরাসরি চলে আসবে। এরকম এই ম্যান্ডেলি, আমি ম্যান্ডেলি ইউজ করি, আমি জোটের ইউজ, আগে ম্যান্ডেলি ইউজ করতাম, এখন ম্যান্ডেলি ইউজ করি না, ম্যান্ডেলি ভেজাল করে বেশিতে। ঠিক আছে, এখন জোটের ইউজ করি আর কি। যাই হোক, তোমাদেরকে এভাবে রেফারেন্স বুঝতে পারছো, এখন ইন্ট্রোডাকশন ক্লাস তো বুঝতে পারছো আশা করি, না যে কিভাবে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। হুম, তোমাদেরকে এর বেশি আর কিছু দেখানো পসিবল না আর কি, যে আমি একটা হাতে ধরে আজকে দেখাই দিচ্ছি কিভাবে একটা রেফারেন্স মানে ইন্ট্রোডাকশন লিখতে হয় আর কি, হ্যাঁ। নট অনলি ইন্ট্রোডাকশন, তোমার সবগুলো মানে পুরো পেপারটা এইভাবে লিখতে হবে। এখন আপাতত আগে ইন্ট্রোডাকশন লেখা শেষ করো, পরে ম্যাথোডলজি পার্ট আসলে তখন আবার দেখাই দেবো ম্যাথোডলজি কিভাবে লিখবা। ঠিক আছে, বলো আর কারো কোনো কোশ্চেন? মমতা আছো? মমতা, জি ভাইয়া। তুমি তো মোটামুটি পেপারটা লিখছো, তুমি কিভাবে ফলো করে লিখছিলা নাকি? জি ভাইয়া, কিন্তু একটা আমি কনফিউশন আছি। হুম, ওটা আপনি যে বললেন সাইটেশন দিতে, ওটা তো সাইটেশন দিচ্ছি, কিন্তু ওটা কপি পেস্ট করো। যেটা না, কপি পেস্ট তো করিনি আমি। আচ্ছা, বুঝতে পারছি। ওটাকে একটু প্যারাফ্রেজিং করে দিচ্ছি, আচ্ছা, যাই হোক, কিন্তু সবগুলা তো সব আজকে ক্লাসটা করে কি উপকার হয়েছে কিনা সেটা বলো। হয়েছে ভাইয়া। গ্রেট, তাহলে আমি আশা করি উপকার হলেই যথেষ্ট। এইভাবে ফলো করে লিখলেই হয়ে যাবে, হ্যাঁ, এটা কোনো ব্যাস ইয়ে না। আরেকটা ওয়ে আছে, যেটা আমি ছোটবেলায় করতাম আর কি, তোমরাও চাইলে করতে পারো এখন, তোমরা এখন ছোট মানুষ। আমি যেটা করতাম আগে, ধরো আমার কাছে এই পেপারের থেকে এই লাইনটা পছন্দ হয়েছে, হ্যাঁ। আমি কি করলাম, এই ও সুলিভান সহ, হ্যাঁ, আমি আগে ওয়ার্ডের মধ্যে নিতাম। ঠিক আছে, ধরো নতুন পেজ খুলি, ধরো আগে এটা লিখলাম, আমার ধরো ডেফিনেশন দরকার আগে, আমি পেপার পেয়ে গেছি, ডেফিনেশন আছে, ও সিলভান দা আছে এখানে, রেফারেন্স আছে, পরে ও সিলভান রেফারেন্স থেকে খুঁজে নেব। আচ্ছা, এবার আমার মনে হলো যে আরেকটা পেপার থেকে ধরো আমি এই লাইনটা পাইছি, যেটা আমি আগে করতাম আর কি, বলতেছি। ধরো আমার এই লাইনটা পছন্দ হয়েছে, ধরো এই লাইনটা আমার সাথে যাচ্ছে কথার কথা, হ্যাঁ। ধরো একটা পার্সেন্টেজ পাইছি, একটা প্রিভিলেন্স ধরো কথার কথা বা কিছু একটা এখানে আছে, জানি না কি আছে, আছে। ঠিক আছে, এবার আমি কি করতাম, এটা কপি করতাম। কপি করে এবার এখানে কিন্তু 3 দেওয়া, হ্যাঁ। আমি রেফারেন্সটা কি করতাম, আমি এই পেপারের নাম একটা নাম্বারিং করতাম, যে এই যে ইফেক্টিভনেস নিয়ে ইনফ্লেশন, এই পেপারে একটা নাম্বার দিতাম আর কি। ঠিক আছে, ধরো এটা নাম্বার 4 বা 5, আমি চাইলে এইভাবে একটা নাম্বার, বা ধরো একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে,
বা এই পেপারের যে অথারের নাম ফেব্রোনিয়ার নাম এখানে লিখে দিলাম। এইভাবে করে আমি আমার ইন্ট্রোডাকশন সাজাতাম আর কি। যে আমার ওই যে এই টপিক গুলো ধরে ধরে যে আমি আগে হচ্ছে গিয়ে ডেফিনেশন দিব, তারপরে এগুলো এগুলো দেবো, এগুলো খুঁজে 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 আগে বের করে পেপার গুলো আগে একটা জায়গায় রাখতাম, রেখে তারপরে এই অংশগুলো নিয়ে আমি আস্তে আস্তে এখানে লিখতাম, কপি পেস্ট করে ফুলটা লিখতাম আগে ইন্ট্রোডাকশন। এবার আমি কি করতাম, এবার বসে বসে প্যারাফ্রেজ করতাম যে এই অংশটা এবার আমি আমার মতো ভাষায় লিখি। তাহলে তো আমার জন্য ইজি হয়ে গেল। মানে একটা হচ্ছে কপি করে ভেবে লেখা সময় সাপেক্ষ জিনিস, যখন তুমি এগুলোকে প্যারাফ্রেজ করবা তাহলে কি হবে, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আরো। বুঝতে পারছো টপিক ওয়েটা? ঠিক আছে, এটাও তোমরা করতে পারো। আমি মনে করি তোমাদের লেভেলে এটা করাই বেস্ট, এটা ইজি গোয়িং হবে। তোমরা হুবহু কপি করলা, করে পরে প্যারাফ্রেজিং করা শুরু করলা, পরে তুমি তোমার ফরম্যাটে নিলা, এটা টাইমস নিউ রোমান করে দিলা। ঠিক আছে, তুমি তোমার মতো করে সাজায় সেট করে সুন্দর করে লেখাটা ভারতে নিয়ে এবার তুমি আস্তে 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 বসে তুমি এটা প্যারাফ্রেজিং করলা। এই যে কি আছে আছে, এটা একটা এন্টার দিলা, হ্যাঁ এটা এন্টার দিলা, এটা দিয়ে এটাকে এখানে লিখলা, লিখে আবার এই যে নিচে এন্টার দিয়ে এখানে লিখলাম ওটা পুরোটা কি বুঝছো। ঠিক আছে, যে কি বলছে, লো ব্যাক পেইন ইজ এক্সপিরিয়েন্স বাই 80% অফ দ্য পপুলেশন অ্যাট লিস্ট ওয়ান্স ডিউরিং দেয়ার লাইফ টাইম। তাহলে তুমি এটা লিখলা যে অ্যারাউন্ড অ্যারাউন্ড 80%। আমার এই কেউ ভাই এভাবে ধরে ধরে দেখায় নাই, বুঝছো? তোমরা খুব লাকি যে তোমরা ধরে ধরে পাচ্ছ, আমাকে কেউ এভাবে ধরে ধরে দেখা নাই। হ্যাঁ, অ্যারাউন্ড 80%, এগুলো সব আমার নিজের তৈরি করা, বের করে নিজে নিজে পড়ে পড়ে বের করে আমি এগুলো ফলো করি। আমি আমার ওয়েটা বলতেছি, একজন একটা করতে পারে বাট আমি আমার নিজের ওয়ে বলতেছি। হ্যাঁ, অ্যারাউন্ড 80% অফ পপুলেশন, হ্যাঁ, বা অ্যারাউন্ড 80% অফ দ্য জেনারেল পপুলেশন সাফার ফ্রম লো ব্যাক পেইন once in their life। আচ্ছা, বাস হয়ে গেল। এই কথাটা তো এই ঘুরে ফিরে এটাই, তাই না? অ্যারাউন্ড 80% অফ জেনারেল পপুলেশন সাফার ফ্রম এলবিপি ওয়ান্স ইন দেয়ার লাইফ। এটা আমি ওসিলেভেনের এটা রেফারেন্সটা দিয়ে দিলাম। বুঝছো? তোমরা চাইলেও এভাবেও করতে পারো। করে কি করলে, এটা এবার প্যারাফ্রেজিং হয়ে গেছে আমার, ভালো। এবার এটা রেড করে দাও, শেষ। ওকে, এবার আমি পরের প্যারাতে যাব। তোমরা চাইলে এভাবেও করতে পারো, এটা একটা পারফেক্ট ওয়ে। মানে আমি মনে করি যারা বিগিনার, যারা নভিস, তাদের জন্য এই ওয়েটা ফলো করাটা বেস্ট, তাদের তোমাদের লেখাটা ইজি গোয়িং হবে। ঠিক আছে, অথবা তুমি চাইলে এটা গ্রামারলির মধ্যে নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। বা পরে তুমি গ্রামারলিতে নিয়ে গ্রামাটিক্যাল কারেকশন করলা সবগুলো, এটাও করা যায়। ঠিক আছে, এটাও একটা পারফেক্ট ওয়ে। ওকে ওকে, 12টা 3 বাজে। এখন বলো, আর কোনো কিছু জানার আছে? সবাই আশা করি বুঝছো নাকি বুঝো না, আল্লাহ জানে। সব তো চুপ করে আছো না ঘুমায় গেছো, কে জানে। ভাইয়া ওয়ার্ডের সিনোনিম ইউজ করলেও কি মানে প্লেগারিজম, মানে সিনোনিমটা আসলে কেমনে ইউজ করবো? ওকে, একটা গুড কোয়েশ্চেন। আমি এটা এক্সপেক্ট করতেছিলাম, আমি এখনো বলি নাই, ভুলে গেছিলাম। দেখো, সিনোনিম করে প্লাজারিজম আহ ধরা খাবা। প্লাজারিজম কিভাবে চেক করে জানো? আমি তোমাদের একটা ফরম্যাট দেখাই। সিনোনিম করে কখনো এই কাজ করতে যাও না, ধরা খাবা। এই যে এটা এআই ধরছে, এটা দেখাই। এই দেখো, এটা আমার পেপারে প্লাজারিজম চেক করার পরে আমি এখানে প্লাজারিজম পাইছি। দেখো, এই যে নাম্বারটিক সানিয়েশন নিয়ে আমি লিখছিলাম, দেখো আমার এখানে প্লাজারিজম ধরছে। হ্যাঁ, 5 নাম্বার, 37 নাম্বার, যে এটা 37 নাম্বার কি আছে, অনেকগুলোতে ঢোকা যায়, অনেকগুলোতে ঢোকা যায় না। এটা হচ্ছে তোমার টার্নিটিন, একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আর কি প্লাজারিজম চেক করা যায়। এটা টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে, মান্থলি সাবস্ক্রিপশন একটা নিছি 650 টাকা। ঠিক আছে, তো কিছু করার নাই, খরচ করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো যারা আমার সাথে কাজ করবা তারা আগে পেপার লেখার পরে দিও, আমি দরকার হলে তোমাদের ইয়ে দিয়ে দিব না, চেক করে দিয়ে দিব না, তাহলে তোমাদের কেনা টেনা লাগবে না তো। ঠিক আছে, আচ্ছা ওগুলো পরে যাই। যেমন 37 নাম্বার পেপারে যদি যাই, তোমাদের যেটা দেখা যাচ্ছে আসলে প্লাজিয়ারিজম কিভাবে ধরে। আচ্ছা, এটাও চেক করা যাবে না। 63, না 63, এটাও যাচ্ছে না। 5 নাম্বার কি আছে, এটা 5 নাম্বারে যাই কি আছে, এই যে এই পেপারটাতে যাই।
আমরা 5 নম্বর দেখছিলাম, এই যে উই আর প্ল্যানিং আ সিঙ্গেল সেন্টার র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। হ্যাঁ, পরপর যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে ওইটা প্লাজিয়ারিজম হিসেবে কাউন্ট হবে। এটা তো আবার ইপিইউবি ফাইল। দাঁড়াও, এখান থেকে আমি অন্য একটা দেখ, এগুলো আবার সবগুলো ঢোকা যায় না। 44 এটা কোনটা? আচ্ছা, 44 নম্বরটা ছিল। 44 44 44। এই যে দেখো, এই যে 44 নম্বর পেপারে আমার এই লাইনটাকে ধরছে প্লাজিয়ারিজম। হ্যাঁ, আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। দেখো আমি কিন্তু ওর লেখা নেইও না, ওর পেপার জীবনে পড়িও নাই আমি। ঠিক আছে, আমি আমার ভাষায় লিখছিলাম, কিন্তু এই পেপারের হুবহু এই লাইনটা কোথাও খুঁজে পাবা। ঠিক আছে, আন্ডার, এই দেখো, আন্ডার দ্য সুপারভিশন, দেখছো এই যে আন্ডার দ্য সুপারভিশন অফ সাইট ইনভেস্টিগেটর। হ্যাঁ, আমি কি লিখছি? আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। এই যে পরপর আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, প্রিন্সিপাল বাদ দিয়ে ইনভেস্টিগেটর এন্ড দ্য প্রিন্সিপাল সাইট ইনভেস্টিগেটর আসছে, লেখাটা আছে, এই কারণে ও আমার একটা প্লাজিয়ারিজম ধরছে। তার মানে তুমি কি সবগুলো প্যারা সিনোনিম করতে পারবা? তুমি চাইলে কিন্তু সবকিছু সিনোনিম করতে পারবা না। সুপারভিশনের সিনোনিম কি করবা? প্রিন্সিপালের সিনোনিম কি মেইন? তো সবসময় তুমি সিনোনিম চেঞ্জ করে পারবা না, বিকজ ওরা এই সিরিয়ালটা দেখে। এই যে দায়ের পরে অফ, তুমি তো এগুলো বাদ দিতে পারবে না। তুমি না ধরো, ধরো সুপারভিশনে তুমি সিনোনিম করলা, প্রিন্সিপালের ইনভেস্টিগেটরের করলা, সিনোনিম করে দিলা, কিন্তু এই যে মাঝখানে দা, অফ, এগুলো কি তুমি সিনোনিম করতে পারবা? বুঝতে পারছো কি যেন বললো আমাকে? কথা বুঝতে পারছো আমার? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে তোমার কিন্তু সিনোনিম চেঞ্জ করে দিলে হবে না, তোমাকে পুরাটা নিজের ভাষায় একটু ঘুরে পেঁচে লিখতে হবে। তুমি চাইলে অ্যাক্টিভ প্যাসিভ করতে পারো, তারপরে ভালো হয় কি বিষয়টা বুঝে মেইন থিমটা লেখা। এখানে হুবহু ওই কথা লেখা লাগবে এমন কোনো ম্যান্ডেটরি না, বুঝছো? ভাইয়া ওই যে থাকে না যে বলে নিউ এ কমন ডিজেনারেটিভ ডিজিজ বা প্রিভ্যালেন্ট ডিজিজ, তো ওইগুলা দেখা যাচ্ছে যে আসলে মানে কিভাবে যে মানে শুরু করবো এটাই বুঝতেছে না, মানে এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। মানে সিনোনিম দিয়ে করলে ভালো হবে না কেমনে, মানে না এটাই আর না, কি প্রবলেম। ওই যে যেটা বললাম যে তুমি আগে পেপারটা পড়বা, পড়ে বা ওই লাইনটা পড়বা যে লাইন নিতে যাচ্ছ, ওই লাইনটা পড়ে এবার তুমি ওটাকে নিজের ভাষায় লিখবে। তো কিছু জিনিস টেন আচ্ছা পার্সেন্ট ভাইয়া। পর্যন্ত অ্যাকসেপ্টেবল, যেমন কিছু জিনিস তুমি চাইলেও চেঞ্জ করতে পারো না, যেমন ডেটা উইল বি অ্যানালাইজড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অফ সোসাইটি। সব পেপারে এইভাবেই লেখে, এটা তুমি কেমনে লিখবা? ঠিক আছে, হ্যাঁ তুমি লিখতে পারো উই উইল ইউজ, মানে আসলে হয় না, কিছু জিনিস তুমি হুবহু থাকবে। হ্যাঁ, তো ওগুলো অ্যাকসেপ্টেবল, কারণ যারা পেপার গুলো রিভিউ করে তারা রিভিউরা জানে যে সবকিছু ধরা পসিবল না, কিন্তু মেজর জিনিসগুলো ধরতে, মানে যেমন এই যে আমার দেখো এখানে কিন্তু সিরিয়ালি ধরছে। ঠিক আছে, এই যে দেখো, এই যে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন যশোর ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, দেখো 1 নম্বরেই ধরছে না। এখন এটা আমাদের কেউ হয়তো পেপার পাবলিশ করছিল, তার ডিপার্টমেন্ট, আমাদের কোনো স্যার বা কিছু তাদের হবে, তাদের পেপারটা থেকে এখানে আমার ক্লাস। এখন আমি কি করবো? এই যে এটা জাস্ট এডু, দেখি তো কে, এটা কার পেপার? আর এটা কি আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব? আমি তো আমার নিজের ডিপার্টমেন্টের সিনোনিম বসাতে পারবো না, এটা প্যারাফ্রেজে করা সম্ভব না। তো এই জন্য 10%-এর মতো অ্যাকসেপ্টেবল আর কি বলা হয়। হুম, এই জাস্ট এটা কেনা, হ্যাঁ, কোথাও থেকে এটা পিসির বা ইন্টারনেটে কোথাও আছে এই সিরিয়ালি ঠিক এইভাবে যেভাবে এখানে লেখা। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি, বুঝতে পারছো? এই যে ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি পিটিআর, এই যে এটা সাইটের মধ্যে আমি লিখছিলাম। ঠিক আছে, এটা এখন অ্যাক্সেস করা যাচ্ছে না আর কি, মানে যাই হোক আছে। ক্লিয়ার? ওকে, আর কিছু? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? দুই একজনই খালি কোশ্চেন করতেছে, বাকিরা সব পারো তাহলে, তাই তো? পারলে ভালো। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? ইন্ট্রোডাকশন আমাদের ক্লাস শেষ করতে পারি, রাইট? আমি আশা করি কারো কোনো কোশ্চেন নাই। থাকলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো, বাট আমি সময় দিতে পারবো কিনা সন্দেহ খুব বেশি একটা। তারপর আমি চেষ্টা করবো আর কি। তোমরা বিসমিল্লাহ করো, এখন আসলে ঘুমানোর সময় নাই তোমাদের হাতে আমি মনে করি, বিকজ আজকে 3 তারিখ, তোমাদের যদি 15 তারিখও দেয়, অ্যাটলিস্ট তোমরা ধরে রাখো। তোমাদের ভাইবা কবে? 7 তারিখ না?
7 তারিখ তো হইবা নাকি? না রেট পিছিয়ে জি দিবে? জি ভাইয়া 7 হ্যাঁ ভাইয়া 7 ওকে, তো লিস্ট মানে মাথায় রাখো এই 6 তারিখের মধ্যে তুমি পেপার রেডি করবা। বিকজ তোমার 7 তারিখে গেলে তোমাকে মাস্ট পেপার সম্বন্ধে কোশ্চেন করবেই, এটা শিওর থাকো। তোমার পেপার সাবমিট করো আর না করো, বাট তোমাকে পেপার সম্বন্ধে কোশ্চেন করবেই। সো লিস্ট তোমরা ইন্ট্রোডাকশন পার্ট, মেথোডোলজি পার্ট গুলো লিখে শেষ করে গেলো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো রাত অনেক হয়েছে। আহ শুরু করো, ইন্ট্রোডাকশন পার্টটা লেখো। বিভিন্ন ওয়ে আমি বলতে হয়ে ফলো করে আস্তে আস্তে পেপারটা লিখে ফেলো, কমপ্লিট করে ফেলো আর কি। হ্যাঁ, আমি আশা করি তোমরা শেষ করে ফেলবে আমাদের দুটো। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা আজকে শেষ করি নাকি? আচ্ছা, ওই যে আমরা যদি এআই দিয়ে যদি ধরেন একটু এদিক সেদিক করে লিখি, হ্যাঁ, ধরেন ওইটা কি ঠান্ডা দিকে ধরে ফেলবে? দেখো আমি আমি আমার নিজের রেজাল্টই দেখাই। আমি এআই দিয়ে কিছু জিনিস লিখছিলাম, হ্যাঁ, ইভেন এআই ছাড়াও লিখছি, এআই ছাড়াও ওটা ধরতেছে, আর এআই দিয়ে তো ধরা পড়ে। এই দেখো, এই যে দেখছো, সিরিয়ালি এআই ধরে রাখছে। আমি একটু প্যারাফ্রেজ করে নিয়েছিলাম কিছু জিনিস, দেখছো পুরোটাই এআই ধরা, নীল করা। বুঝতে পারছো? সো এআই ব্যবহার না করাই উত্তম। হুম, কারণ এআই এর কিছু ভাষা আছে, এআই সবসময় কঠিন ভাষা ইউজ করে। দেখো আমার কিন্তু এটা কিন্তু নিজের লেখা, তারপর এআই ধরে রাখছে, বিকজ আমি এই মাঝখানে কিছু লেখা এআই নিছিলাম হয়তো বা এখান থেকে বা এখান থেকে, এই দুটা লেখার মাঝখানে আমার লেখা পড়েছেন, পুরোটাই সেই এআই ধরে বসে আছে। বুঝতে পারছো বিষয়টা? মানে এআই কিন্তু এখানে পুরোটা লেখা না, এখান থেকে কোনো একটা অংশ, মনে করো একটা দুইটা হ্যাঁ। এখান থেকে অথবা এখান থেকে নেওয়া হয়েছিল, এখন এই যে মাঝখানে যে আছে সব সেই এআই ধরে বসে আছে, বিকজ সে ভাবছে তুমি যেহেতু এখান থেকে নিয়েছো, আপনাদের পুরোটা তুমি এআই দিয়ে করছো। তো এআই কে চেষ্টা ও, করো। এটা হ্যাঁ, ঠিক আছে, এআই কে এটা আমাদের। টার্নিটিনে মানে আপনার মানে লিখার ওই যে ওয়ার্ড অনুযায়ী পার্সেন্টেজ হিসাব করে হ্যাঁ ফেলবে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার এর মধ্যে কোনো এআই নাই, দেখছো এর মধ্যে আমি কোনো এআই ইউজ করে নিজে লিখছি, কোনো এআই ধরে নাই। See? কিন্তু আমি এই যে ভিতরে কোনো জায়গায় আমি যে এআই ইউজ করছিলাম, ঠিক আছে, এখন সে পুরোটাই এআই ধরে বসে আছে। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এটার মধ্যেও দেখো, এখানে আমি কিছু এআই থেকে নিছিলাম, মানে এআই থেকে বলতে এআই কে দিয়ে আমি লেখাটা সাজাইছিলাম আর কি। কারণ এআই তো আর ইনফরমেশন ভুলভাল দিবে না, ও তো আর প্রাইস এটাল আর বিজুর এটাল থেকে খুঁজে বের করবে না, ও নিজের মতো দিবে। কিন্তু আমি দেখা যাচ্ছে কোনো একটা কথা, ওই যে ধরো আমি নিজে তৈরি করতে পারতেছি না, ওরা বসে এটা একটু সাজা দাও, এখানে ধরো নিছিলাম আর এখানে নিছিলাম, কারণ এই মাঝখানে যা আছে সবগুলো এআই বানায় রাখছে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি ভাই, বুঝছি ভাই। না এআই কমিট করাই বেটার। আর কেউ? হ্যাঁ বলো, মমতা কি বলছিলা? বলতেছিলাম ওইটা কি সবগুলা ইনফরমেশন যেটা আছে ওটা কি শুধু আর্টিকেল থেকে নিলে হবে, গুগল থেকে আর কোথাও থেকে নিলে হবে না? বুঝি নাই, কি বললা? বলতেছিলাম যতগুলা ইনফরমেশন থাকে ওই হ্যাঁ, সব কিছু ইনফরমেশন কোথাও না কোথাও থেকে নিতে হবে। তো শুধু কি ওইটা গুলা কি আর্টিকেল থেকে নিলে হবে, গুগল থেকে বা কিছু আছে এরকম পেজ ওইগুলা থেকে নিলে কি হবে না? না, তোমাকে অবশ্যই আর্টিকেল রেফারেন্স দিতে হবে, গুগল কোনো রেফারেন্স হতে পারে না। ঠিক আছে, গুগল থেকে কিছু জিনিস তুমি ওয়েবসাইট থেকে নিতে পারো, কিন্তু তুমি তোমাকে মেইনলি আর্টিকেল থেকেই নেওয়া লাগবে। সো গুগল থেকে নেওয়া যাবে না, সহজ জিনিস কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না, ভাইয়া আর্টিকেল থেকে দিতে হবে তোমাকে অবশ্যই। আপু বলো। আর্টিকেল থেকে সব ইনফরমেশন নিলে তো সব ইনফরমেশন তো আর্টিকেল থেকে নিব, হ্যাঁ, কিন্তু কি সব সব লাইনে কি সাইটেশন দিয়ে রাখবে? ওটা তো পসিবল না। কেন আর্টিকেল নিয়ে তুমি সাইটেশন তো তুমি আর্টিকেল থেকে নিয়ে নিচ্ছ, তো সাইটেশন কেন দিতে পারবে না? সাইটেশন কত পর্যন্ত জানো? তা নাকি অত পর্যন্ত দিয়ে লাগলে ওটা থেকে বেশি দিলে হয় না এরকম শুনছি। আমি আমি তোমার কথা বুঝতেছি না, একটু স্লোলি বলবো, কি বললা? বলতেছিলাম যেরকম আমি কোনো একটা লাইন লিখছি, একটা লাইন মতলব একটা ইনফরমেশন আমি একটা আর্টিকেল থেকে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ আর একটা ইনফরমেশন আমি অন্য আর্টিকেল থেকে নিচ্ছি, হ্যাঁ এটা কি সব লাইন বাই লাইন? তো আমি লাইন হ্যাঁ, বাই লাইন যেটা ইনফরমেশন আছে ওটা আমি কোনো না কোনো অবশ্যই আর্টিকেল থেকে নিব। অবশ্যই তুমি তুমি তোমার সব লাইনে তোমার সবগুলো লাইনকে এখানে দিতে হবে। ঠিক আছে, তোমার ও সবগুলো লাইনকেই ওখানে সাইটেশন করতে হবে, তুমি যার থেকে যাই নিবা। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন জি এই যে ভাই এই লাইনটা জি আমি নিয়েছি ম্যাকাডো এবং ওংজারপং থেকে। এখন আমি তো লাইন নেই নেই, আমি পুরো আর্টিকেলটা পড়ে থিমটা নিয়েছি। বুঝতে পারছো? হুম থিমটা নিয়েছি। জি ওকে,
যত স্যাটিসফ্যাকশন করবে তত ভালো। ঠিক আছে, ভাইয়া জার্নালের কথা বলতেছিলেন, হ্যাঁ বলো। জানা কোনো জার্নালের রুলস ফলো করে কি লিখতে হবে এখন? তোমাদের এখন আপাতত স্যার যেভাবে বলছে তোমরা ওভাবে ম্যানুস্ক্রিপ্টটা রেডি করো। রেডি করার পরে দেন তোমাদের যদি মনে হয় যে জার্নাল পাবলিশন করবা, তাহলে তোমাকে জার্নালটা ফাইন্ড আউট করে দেন ওই জার্নাল ওয়াইজ লিখতে হবে। ওই জার্নালে কিভাবে চাচ্ছে, যেমন আমি একটা জার্নাল ফলো করতেছি, সেই জার্নাল আমাকে বলছে যে 250 আমার কি বলে অ্যাবস্ট্রাক্ট হতে হবে 250 ওয়ার্ডের। আমার পুরা লিটারেচারটা আই মিন আর্টিকেলটা 4000 থেকে 4500 মনে হয় ওয়ার্ডে থাকতে হবে। ঠিক আছে, এগুলো মোটামুটি সবার কমন। বাট এই যে তোমার ইন্ট্রোডাকশন, এগুলো সব ম্যানুস্ক্রিপ্টে থাকে। মেথোডোলজি, ঠিক আছে। তারপর তুমি স্পিড, যেহেতু তুমি ইয়ে করবে, এটা কি বলে প্রোটোকল লিখবা, তাহলে তোমাকে স্পিড গাইডলাইন ফলো লিখতে হবে। ঠিক আছে, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন কিভাবে করছে লিখতে হবে, সব জায়গায় সব আর্টিকেলেই থাকে। বুঝতে পারছো? তুমি আগে এটা রেডি করো, একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করো স্যারের যেভাবে বুঝছে ওই স্যারের কথা অনুযায়ী ম্যানুস্ক্রিপ্ট রেডি করো। আর ইন্ট্রোডাকশনটা আজকে আমি দেখাই দিলাম তোমাদেরকে কিভাবে ইন্ট্রোডাকশন সার্চ করে কিভাবে লিখতে হয়। এটা ফলো করো, রেকর্ডও হচ্ছে, আমি দিয়ে দিব না, সমস্যা নেই, তোমরা চাইলে আবার এটা দেখে নিতে পারো। ঠিক আছে, এভাবে করে তোমরা তোমাদের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলো আগে। আগে তো শুরু করো। ঠিক আছে, আর পরবর্তীতে আমি তো বললাম যারা আমার হেল্প নিতে যাচ্ছ বা আমাকে কন্ট্রিবিউশন রাখতে যাচ্ছ, তার আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের চেষ্টা করবো আর কি যতটা সম্ভব হেল্প করার। ঠিক আছে, আপাতত তোমরা তোমাদের সিস্টেমে আর্টিকেল গুলো ফাইন্ড আউট করে একটা গ্রুপ করো। ধরো তুমি এভাবে করতে পারো, তুমি মানে ম্যাট্রিক্স না ক্রিয়েট করে তুমি একটা ধরো ফোল্ডার ক্রিয়েট করলা। ধরো আমি এখানে একটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, হ্যাঁ। ধরো একটা ডেস্কটপ ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার নাম দিলাম হচ্ছে কি আমার আর্টিকেল, রেফারেন্স আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল। এবার তুমি এই ফোল্ডারের মধ্যে ওই যে গুগল স্কলার থেকে সার্চ করে করে যেগুলো পাবা, সেখানে কি করলা, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলা, ডেফিনেশন আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল এটা একটা রাখলাম। আরেকটা আর্টিকেল, আরেকটা ফোল্ডার বানাইলাম, প্রিভেলেন্স আর্টিকেল। ঠিক আছে, ধরো এটা আর্টিকেল, হ্যাঁ, এরকম একটা বানাইলা। আরেকটা বানাইলা রিসার্চ, কি বলে তোমার যে ধরো ধরো এলডিএস নিয়ে একটা আর্টিকেল। ঠিক আছে, এলডিএস এর একটা আর্টিকেল, গ্রুপ আর্টিকেল। তুমি এখানে লিখলা ধরো পিআরপি নিয়ে আর্টিকেল। তুমি এইভাবে করে করেও আগে এখানে আর্টিকেল জমা করতে পারো, এটা একটা ভালো বই। ঠিক আছে, তখন তুমি এখান থেকে একসাথে পেয়ে যাও যখন যেটা দরকার হবে তোমার। ওকে, তুমি এই সিস্টেমে আগাইতে পারো। মানে এখন এটা তোমার উপর ডিপেন্ড করেছে তুমি কিভাবে করবা। হ্যাঁ, একজন একইভাবে করে, হ্যাঁ, একই সময় একইভাবে করে। আমি এক এক সময় একভাবে করছি, এখন একভাবে করি এই। হ্যাঁ, চাইলে তোমরা যে লিটারেচার ম্যাট্রিক্স যেটা আমি দেখাইলাম, তোমরা ম্যাট্রিক্স ফলো করতে পারো। ঠিক আছে, এইভাবে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, এটা ভালো, কিন্তু এটা এখন সময় সাপেক্ষ কাজ। যদি পারো তাহলে আরো ভালো। তোমার যে ফার্স্ট অথর এটা বের করতে হবে, টাইটেল অফ দ্য পেপার, কিওয়ার্ড, হ্যাঁ, পাবলিশিং ইয়ার, কান্ট্রি। ঠিক আছে, এগুলো তোমাকে করে করে মানে বের করে করে এগুলো লিখতে হবে তোমাকে। এটা খুবই সময় সাপেক্ষ কাজ, বাট এটা করলে একটা পেপারের A to Z তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই পেপার গুলো থেকে এই যে টার্গেট পপুলেশন কি ছিল ওই পেপারের, স্যাম্পলিং টেকনিক কি ছিল, স্যাম্পল সাইজ কি ছিল, ডেটা কালেকশন কি ছিল, এটা গুলো লিটারেচার ম্যাট্রিক্স। হ্যাঁ, আই মিন কি লিমিটেশন কি কি ছিল এই পেপারে, রিকমেন্ডেশন কি কি ছিল। ঠিক আছে, এগুলোকে তুমি চাইলে আলাদা করে এভাবে লিখে রাখতে পারো একটা এক্সেলের মধ্যে। তাতে করে তোমারই সুবিধা, তুমি এখান থেকে সবকিছু যখন যখন তুমি ইন্ট্রোডাকশনটা লিখবা, তখন তুমি এই যে এখান থেকে লেখাগুলো নিতে পারবা যে ওই পেপারে বলছে এই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ আছে একটা কোশ্চেন, সাইন ইট মানে সাই হাব থেকে যেগুলো পাই না ওগুলো তো সাইন ইটে যে দেখবো, কিন্তু সাইন ইট থেকে লগ ইন বা ওই পাচ্ছি না আর কি। এইভাবে কি করবো এটা, মানে একটা আর্টিকেল অনেক জরুরি ছিল আর কি। হিনারি থেকে নিবা, হিনারি। হিনারি এক্সেস আছে না তোমাদের কাছে? আছে না না? ভাইয়া ইনার সাই একটু সাই হাব দেখাই না দেন। পেলো, সাই হাব না পেলো তো এই যে পিডিএফ গুগল স্কলার গিয়ে ওটা লিখে পিডিএফ সার্চ করবা। বুঝছো? যেমন ধরো হ্যাঁ একটা ওয়ে আছে, এই যে এভাবে লিখে কপি করে গুগল স্কলারে যাবা। গুগল স্কলারে গিয়ে এখানে গিয়ে পেপারটা আমি যে টাইটেল লিখছি, হ্যাঁ, লিখে স্যার গুগল দৌড়ো কি করতেছি, হ্যাঁ গুগল টিকিট আছে, তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
আচ্ছা, এই যে গুগল এসে সার্চ করে দেখো, এই যে চলে আসছে, পুরো পেপারটি চলে আসছে। হ্যাঁ, ধরো যদি না কোনো কারণ না আসে, এই দেখো, এই যে দেওয়ার পরে দেখো, এই যে পিডিএফ, এই যে পাশে পিডিএফ লেখা আছে, বুঝছো? পিডিএফ তো ভাইয়া সবাই দেয় না, মানে ওইভাবে না অ্যাক্সেস দিলে দেয় না। এই যে দেখো অল 9 ভার্সনস আছে, দেখছো? হ্যাঁ। এখানে প্রেস করবা, ওকে, এখানে কোথাও না কোথাও পাবা। এই দেখো এখানে দুইটা জায়গায় পিডিএফ আছে, একটা ও, হচ্ছে এখান থেকে দিচ্ছে, একটা হচ্ছে এখান থেকে দিচ্ছে। এটা একটু সার্চ করে দেখো, পাওয়া যাবে। ঠিক আছে, একান্তই যদি না পাও, আগে সবগুলো পেপার একসাথে করে যেগুলো যেগুলো পাও নাই ওগুলো আমাকে পার্সোনালি দিয়ে, আমি যদি সময় পাই আমি তোমাদের ডাউনলোড করে দিব। ঠিক আছে, যে একান্তই খুব আমার মনে হচ্ছে তোমার এই পেপারটা খুব দরকার, তা তুমি এরকম অনেকগুলো পেপার একসাথে ফাইন্ড আউট করে যেগুলো তোমার দরকার সেগুলো একটা গুচ্ছ করে আমাকে জাস্ট পেপারের লিঙ্কটা দিয়ে দিও, আমি ট্রাই করবো ডাউনলোড করে দেওয়া। ঠিক আছে, যদি সময় পাই, আদারওয়াইজ আমি কথা দিতে পারছি না। হ্যাঁ, সবার জন্যই বলছি। হ্যাঁ, ওকে। আ- আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া। আর কেউ? ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? আজকে আমরা ক্লাস শেষ করি। ওকে, আমি যত সম্ভব চেষ্টা করছি তোমাদের ইন্টারেকশন পার্ট দেখার, তারপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে কিছু থাকে আমাকে মেসেজ করো। হ্যাঁ, আমি চেষ্টা করবো আনসার দাও। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।